চাওয়ার নেই কিন্তু আপনাদের আমার আপনারা কেউ কিছু বলতেছেন না কেন? কি সমস্যা কি? কোন সমস্যা থাকলে বলে দিতে পারেন। ভাইয়া আছে। যে কোনো সমস্যা ঠিক আছে। 30 দিনে ইংলিশ ক্লাসের মতন 30 দিনে একটা বই কিনে নেবেন, 30 দিনে ইংলিশ শিখে ফেলবেন। ঠিক আছে? সকল সমস্যার সমাধান। কমিউনিকেশন করবেন না। আসলে এটা একটা বই বানানো দরকার যে 30 দিনে বায়ার কমিউনিকেশন স্কিল। ঠিক না? ভাইয়া আপনিই বানায় ফেলেন। এআই থেকে একটা পাওয়ার আছে। ভালো সেল হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা যদি আমরা দেখি ফাইবারে গিগ দেওয়ার ক্ষেত্রে নরমালি একজন নিউ সেলার 60টা গিগ দিতে পারে। কয়টা? 60টা। একজন লেভেল 1 সেলার 10টা, একজন লেভেল 2 সেলার 20টা, একজন টপ রেটেড সেলার 30টা। হ্যাঁ? এরকম গিগ দিতে পারে। গিগের ক্ষেত্রে যখন আপনি চিন্তা করবেন যে না আপনি একটা গিগ নিয়ে কাজ করবেন, সেটা হবে ডিফারেন্স কিছু। আবার যদি আপনি চিন্তা করেন যে না যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমি 60টা গিগ দেই। একটা ক্যাটাগরির উপর 60টা কি সাব ক্যাটাগরি থাকবে, লাইক একটা স্টোর ডিজাইন, একটা রিডিজাইন, একটা ম্যানেজ, একটা ওয়ান প্রোডাক্ট, একটা ড্রপ শিপিং, একটা থিম। এটা কি এক একটা ডিফারেন্স সাব ক্যাটাগরি না? জি জি ভাইয়া। ভাইয়া, জি। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা চাইলে এক ক্যাটাগরিরও 2টা গিগ দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ? কিন্তু 60টা ডিফারেন্স সাব ক্যাটাগরি ধরে, ধরে আমরা গিগ দিব। সেখান থেকে আমাদের 1টা গিগ বা 2টা গিগ কি করবে? র‍্যাংকে আসবে, অলওয়েজ র‍্যাংকের জন্য। বুঝতে পারছেন? সেখান থেকে একটা গিগ আপনাকে ফাইবার তারা চুজ করে যেটা মনে হয় যে তাদের কাছে মনে হবে এটা বেটার আপনি বানিয়েছেন, সেই গিগটাই কি করবে? সবসময় র‍্যাংকে দেওয়ার তারা ট্রাই করবে বা আস্তে, আস্তে র‍্যাংকের দিকে নিয়ে আসবে। ওকে? আছে? এই গেল একটা বিষয়। ঠিক না? কি করব? আমরা সবাই 60টা গিগ বানানোর প্রস্তুতি রাখবো। হ্যাঁ? কষ্ট যতই হোক, শুরুর দিকে আমরা কষ্ট করি, তারপরে আর কোনো ধরনের কষ্ট করতে হবে না। নরমালি যদি আমরা দেখি দেখেন, আমার গিগ বানানো থেকে শুরু করে এই শুরুতেই আমি করছি। ঠিক না? একেবারে শুরুতে যখন আমি অ্যাকাউন্ট করছি তখন এরকম একটা গিগ বানাইছি, তার পাশাপাশি আরেকটা গিগ বানাইছি, তার পাশাপাশি আরেকটা ছিল। হ্যাঁ? পাশাপাশি এরকম করে ডে বাই ডে আমি আপডেট করতেছি। ওই যে ৩ মাস, ৪ মাস, ৫ মাস, হ্যাঁ? ওই আপডেট করছি। বলতে গেলে ধরেন ৩ মাসই ধরি। ৩ মাসের ভিতর যে গিগগুলো দিয়েছি, এখন পর্যন্ত সেগুলো দিয়েই আমার চলতেছে। তাহলে বিষয়টা কোথায় দাঁড়ালো? যে শুরুতেই আপনাকে সর্বপ্রথম বেশি কষ্ট করতে হবে। হ্যাঁ? আমি কিন্তু আমার গিগ সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি না। আপনারা ভালো করে জানেন। হ্যাঁ? ঠিক আছে? তারপরেও মোটামুটি কি ভালো অবস্থানে থাকে, র‍্যাংকে থাকে। কি জন্য? ওই যে শুরুর দিকে আমি এফোর্ট দিছি বেশি, কষ্ট করছি বেশি, সময় দিছি বেশি এবং কি অ্যাকাউন্ট গ্রো করতে হইলে যা, যা প্রয়োজন সবকিছু আমি কি করছি? ট্রাই করছি। শুধু উইথআউট সোশ্যাল মিডিয়া শেয়ারিং। কোনটা? ওইটা করি নাই একটা কারণে, আমি করি নাই। আপনারা করবেন। যেহেতু শুরুর দিকে আপনারা অবশ্যই করবেন। সেটা কাজে দিবে। যখন আপনাদের অ্যাকাউন্টের অবস্থা ভালো হয়ে যাবে, তখন না করলেও চলবে। বুঝতে পারছি? আচ্ছা। এখানে জি। আমি যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি তখন আ সেলাররা একটু মাঝে, মাঝে ঝামেলা করে। হ্যাঁ? কারণ আমাদের দেশের সেলাররাই এই বিষয়টা করে বা এশিয়ার ভিতরে যারা থাকে তারা এই জিনিসটা করে। একজন সেলার আরেকজন সেলারের ভালো কেন যে দেখতে পারে না সেটা আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই। হ্যাঁ? ঠিক আছে? অনেক আছে এরকম করে। ঠিক আছে? উল্টাপাল্টা কাজ করতে চায়, সে অর্ডার দিয়ে ক্যানসেল করাতে চায়। যেমন ধরেন কম টাকার কোনো অর্ডার আছে, $10 $5 কোনো অর্ডার থাকলে বা গিগ থাকলে সেখানে সে কি করবে? অর্ডার দিয়ে দিবে। হ্যাঁ? অর্ডার দিয়ে আবার ক্যানসেল করাবে। ক্যানসেল করালে কি হবে? ওই যে আপনার গিগটা ডাউন করার ট্রাই করে। হ্যাঁ? এরকম অনেকেই করে। ঠিক আছে? আচ্ছা। ওকে। এই গেল। হ্যাঁ? কিন্তু আপনারা করবেন আপনাদের হয়তোবা ওই যে প্রিমিয়াম যে গ্রুপগুলো আছে, প্রিমিয়াম বলতে ইউএস এর কিছু গ্রুপ আছে আমার কাছে। ওইখানে আমি হয়তোবা কয়েকবার শেয়ার করছিলাম। তাও অন্য অ্যাকাউন্ট দিয়ে ওগুলো ওই কিছু গ্রুপ আমার কাছে এখনো আছে
যেগুলোতে ইউএস বেস কাস্টমাররা ওইখানে প্রতিনিয়ত তাদের শেয়ার, তাদের প্রেজেন্টেশন বা অনেক শপিফাই, ওয়ার্ডপ্রেস ও তারপরে কি উইক্সের ওয়েবসাইট দেখবেন, এরকম নর্মাল নর্মাল ওয়েবসাইট বানানো, সেগুলো দেখলে মনে চাবে যে আপনিই তাকে নক দেন যে তোমার ঈশ্বরটাকে আমি আরো সুন্দর করে প্রফেশনাল করে করে দিতে পারবো, তুমি যদি এগ্রি থাকো তাহলে আমার ফাইবারে অর্ডার করতে পারো। হ্যাঁ, এরকমও বলতে পারেন বা আপনি লোকালিও নিতে পারেন। ঠিক আছে, এরকম আপনারা পাবেন। আচ্ছা, এখন ওই কথায় না যাই, এখন আমরা কাজে আসি। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করব যদি সেটা দেখাই। হ্যাঁ, কারো তো মনে হয় এখানে আপনাদের ভিতর কার অ্যাকাউন্ট নেই? আমার নেই ভাই। আপনার ভাইয়া নেই? আমারও নাই। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ পারবো পারবো ভাইয়া। পারবো আচ্ছা, একজন একজন করে করি, দুজনেরটাই করে দেব, ঠিক আছে? ঠিক আছে। আমারটা পরে করে দেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর তাহি আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করে দেন। বিসমিল্লাহ বলে শুরু করেন, আপনাদের দিয়ে আমরা দেখব। দরবার কি কেন্দ্রে দেয় রে? ভাইয়া আমার জি, নেটওয়ার্ক অনেক বেশি ডিস্টার্ব করতেছে, আপনি আলবিবেরটা করেন, আমি একটু পরে করব। আচ্ছা, ঠিক আছে। আলভি আপু ভাইয়া ভয় পাইছেন? স্ক্রিন শেয়ার করেন। আপু ভয় পাইছেন? ভাইয়া ভয় পাওয়ার স্ক্রিন কিছু নেই, শেয়ারই হচ্ছে না বা বুঝতে মানে এত পারছি, বেশি বুঝতে খারাপ পারছি। নেটওয়ার্ক। আল্লাহ আপু ভরসা। মনে হয় 500 টাকার নেট ইউজ করেন নাকি? জি ভাইয়া। আম, বুঝতে পারছি। একটু বাড়িয়ে নেবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে দুইটা জিনিস লাগে। হ্যাঁ, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, হ্যাঁ, বলতে গেলে ফেসবুকটা থিম আপনার আছে লগ মরিচ। ইন করা থাকে, ঠিক আছে? আর হইলো একটা জিমেল, যে জিমেলটা দিয়ে আপনি কন্টিনিউ ফাইবারে কাজ করবেন। ফাইবারের ক্লায়েন্টদের জন্য ইউজ করবেন। কাদের জন্য? ফাইবারের ফাইবারের ক্লায়েন্ট। ক্লায়েন্টদের জন্য। ভাইয়া সেই ক্ষেত্রে কি অ্যাকাউন্ট ডিফারেন্ট থাকা ভালো? কোনটা, কিসের অ্যাকাউন্ট? মানে ফাইবারে যে জিমেলটা থাকবে। না, সেটা একটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট তো দরকার নেই, একটা ইউজ করবেন, ওইটা বেটার হবে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। আপনি আচ্ছা, রিকমেন্ড করব কি ফাইবারের হ্যাঁ, ইমেলটা? ফাইবারে যেটা আপনি ইউজ করছেন ক্লায়েন্টদের অ্যাক্সেস নেওয়ার জন্য, সেমটাই ইউজ করার ট্রাই করবেন, সেটা বেটার হয়। ওইটাই হ্যাঁ, দিতে হবে ভাইয়া। হ্যাঁ, ওইটা দিলে ভালো হয়। ঠিক আছে, তা না হলে ফাইবার মাঝে মাঝে যদি ডিটেক্ট করে যে আপনি মেল দিছেন ওইটা অন্য আরেকটা মেল, হ্যাঁ, কিন্তু আপনার ফাইবারে আছে আরেক মেল, এগুলো মাঝে মাঝে সমস্যা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তারপর ট্রাই করবেন, যদি হয় দিবেন, না হলে তো নাই, না হলে আরেকটা দিবেন, সেটা আপনার সমস্যা নেই, কিছু হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে যাই ফাইবারে সরাসরি। যান, আপনি ফাইবারে যান, আমি বলতেছি, আপনি ক্লিক করেন। হ্যাঁ, ভাইয়া তাহলে শপিফাই স্টোর পার্টনার অ্যাকাউন্ট করার সময় যেটা দিছিলাম ওইটাই দিলে হবে তো? হ্যাঁ, ওইটা দিলে হবে, ঠিক আছে। ক্লিক করেন, এন্টার দেন। হুম, হুম। এখন সরাসরি জয়েনে ক্লিক করে ফেলেন। হ্যাঁ, আপনার মেল দিয়ে যে মেলটা ইউজ করবেন সরাসরি মেলটাতে সিলেক্ট করে দেন। সরাসরি গুগল থেকে আমরা সাইন ইন করে নিব। ঠিক আছে, গুগল থেকে সাইন ইন করলে ওই 10% অটোমেটিক অ্যাড হয়ে যায়, আদারওয়াইজ আবার আপনাকে সাইন ইন করতে হয়। হ্যাঁ, সরাসরি কন্টিনিউ উইথ গুগল। আমারও নেট স্লো করতেছে ভাই। সমস্যা নেই, একটু কোনটা যেটা ইউজ করবেন ওইটা দেন। আচ্ছা, এখানে ইউজার নেমটা অনেক বেশি ম্যাটার করবে। হ্যাঁ, ক্লিক করেন, সমস্যা নাই। ওকে, ইউজার নেম আপনার একটা ব্র্যান্ডের মতন হয়। হ্যাঁ, এই ইউজার নেম যদি লেখে কোনো ক্লায়েন্ট তখন অটোমেটিকলি আসবে। হ্যাঁ, আদারওয়াইজ সহজে আসবে না। ইউজার নেমে কখনোই আমরা নাম্বার ইউজ করব না, লাস্টের দিকে কি ইউজ করব না? নাম্বার। নাম্বারটা ইউজ করলে প্রফেশনাল যে একটা ভাব থাকে ওই জিনিসটা থাকবে না। হ্যাঁ, আপনি আপনার নাম দিতে পারেন।
এটা জাস্ট ইউজার নেম, হ্যাঁ ইউজার নেমে আইডি কার্ডের সাথে ম্যাচ দিতে হবে, এরকম কিছুই না। আচ্ছা আছে, হ্যাঁ ওকে। ওকে, আপনি কি সেলিং, আপনি কি অ্যাজ এ ফ্রিল্যান্সার, সেই ক্ষেত্রে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, হ্যাঁ ফ্রিল্যান্স সার্ভিস, নেক্সটে ক্লিক করেন। তারপরে কি আপনি সোলো ফ্রিল্যান্সার, ঠিক না? আপনার এজেন্সি, আপনার কি এজেন্সি দিবেন ৩-৪ জন মিলে? না না সেই ক্ষেত্রে সোলো। এবং একটা বিষয় কি, ফাইবারে যে ক্লায়েন্টগুলো হয়, হ্যাঁ তারা কিন্তু এজেন্সি খোঁজে না, তারা কি খোঁজে, ইনডিজিবল পারসন। ঠিক আছে, ইনডিজিবল পারসন দিয়ে তারা কাজ করায় বেশি, কারণ এটা ভাবে যে আমি একটা এজেন্সিতে কাজ দিব, কাজটা কে করবে সেই ক্লায়েন্টই জানে না, জানতে পারে না, স্বাভাবিক। কিন্তু যখন একটা সোলো ফ্রিল্যান্সারকে কাজটা দিব, আমি জানি যে সে কাজটা করবে, হ্যাঁ একজনের হাতে কাজ অনেক সুন্দর হয়, ঠিক আছে, আবার ২-৩ জন মিলে করলেও সুন্দর হয়, কিন্তু ক্লায়েন্টগুলো, ফাইবারের ক্লায়েন্টগুলো অত বেশি ইন্টারেস্ট হয় না এজেন্সির জন্য। ওকে, কিন্তু আবার জি আপওয়ার্কের ক্লায়েন্টগুলো এজেন্সির প্রতিও ইন্টারেস্ট থাকে। সোলো দেন, নেক্সট দেন, তারপরে বোথ দিয়ে দেন, অনলাইন অ্যান্ড অফলাইন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে, কমপ্লিটে ক্লিক করেন। দেখেন আগে কিন্তু সহজে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতো না, হ্যাঁ আগে করে ফেলতো, কিন্তু এখন এখন কিন্তু ওই যে পার্সেন্টেজ এবং সবকিছু যদি আপনি প্রফেশনালি অ্যাড না করেন, তখন কি হবে না, আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, জি এখন ক্লিক করেন বিকাম এ সেলার, বিকাম এ সেলার। এত সমস্যা করতেছে। আসুক 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 আসুক, একটু সময় নিবে, হ্যাঁ। তো আপনারা নেটটা যদি ট্রাই করবেন যে ৮০০ টাকার বা ১০০০ টাকার নেটটা ইউজ করতে পারলে একটু ভালো সার্ভিসটা ভালো পাবেন, হ্যাঁ। আমারটা ঠিক ছিল ১,০০০ টাকার, তো আমারটা এই হঠাৎ আহ, করে সমস্যা করতেছে, ২ দিন এই ধরে সমস্যা টাইমটাতে করতেছে। হালকা একটু সমস্যা দেয়, হ্যাঁ এই টাইমটা ওদের পিক আপ টাইম, তো সেই ক্ষেত্রে সমস্যা নেই, হ্যাঁ ওকে। এখানে বেশি কিছু নাই, তারপরে তো আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাবো, জাস্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। তারপরে এটা নিয়ে অলরেডি আমাদের ইউটিউবে ভিডিও ছাড়াই আছে, হ্যাঁ আপনারা যারা পুরাতন ভিডিও দেখছেন তারা হয়তো বা জেনে থাকেন। ওকে, ক্যান্সেল করে কি আবার দিব? না না না, ওয়েট করেন, রিলোড দেন, না হয় ক্যান্সেল করে রিলোড দেন, হ্যাঁ আসবে না, আসে যাবে কোথায়। কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ। দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে, হ্যাঁ ওকে, সাকসেসফুল প্রোফাইল কিভাবে করতে হবে, হ্যাঁ গেট পাবলিক, গেট সেলার, হ্যাঁ দ্যাটস ইট। ক্লিক করেন কন্টিনিউ। এখানে সর্বপ্রথম যে উপরের নামটা হবে সেটা হবে আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ, কোনটা প্রাইভেট যেটা। আচ্ছা আচ্ছা, এটা বের করে নিই আমি তো। ওকে, আইডি কার্ডের সাথে কি ইয়া নাই আপনার, মুখস্থ নাই না, না আইডি কার্ডে ভুল লিখে দিছে? না, আইডি কার্ডে সঠিক আছে অনেকগুলো নাম। আচ্ছা, যেমন আমার আইডি কার্ডে তো ভুল লিখে দিছে, আমি বাংলায় লিখে দিছি এম, সেটাকে বানায় দিছে বি, ম, মরে বানায় দিছে বি, ইমরানের জায়গায় ইব্রান দিয়ে দিছে, বলেন। আল্লাহ, সংশোধন করতে গেছি তাতেও কত কিছু লাগবে, এটা সেটা দিলাম, তারপরে বলে এখন হবে না, আরো সার্ভার ডাউন। অনেক ঝামেলা করে ভাইয়া এটা। হুম, নিজেরা ভুল করবে, এটা ভুক্তভোগী হবে সাধারণ জনগণ।
সেম টু সেম দিতে হবে না? হুম, কারণ এখন সব কিন্তু সেম। ফাইবার আপডেট করছে, 2টা 3টা অর্ডার কমপ্লিট হইলেই ওরা কিন্তু এখন রিয়া করে, আইডির জন্য রিকোয়েস্ট দেয়। হ্যাঁ, ঠিক আছে, জি। বুঝতে পারছেন? এটা হবে ফার্স্ট নেম, লাস্ট নেম হবে, লাস্ট নেম তো জানেনই। পুরোটাই কি এখানে লাস্ট নেম দিবেন না? হৃদয়টা মনে হয় লাস্ট নেম। হুম, আহ, এখন নিচে দেন, হ্যাঁ, নিচে ডিসপ্লে নেম আপনি কাস্টম ক্লায়েন্টদের কোন নামটা শো করাবেন, হ্যাঁ, সেটা এখানে দিবেন। আগে ইউজার নেমটা শো হইতো, ক্লায়েন্টটা দেখতো, এখন ইউজার নেমটা শো হয় না, এখন কি শো হয়? এই যে ডিসপ্লে নেম। হুম, হুম, ওকে, নিচে আসেন, নিচে আসেন। হুম, প্রোফাইল পিকচার দিবেন। প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার সুন্দর মতন ক্যানভা দিয়ে হোক, বা অনেক প্রোফাইল পিকচার বানানোর কি আছে, টুলস আছে ফ্রিতেই, ওইখান থেকে একটা সুন্দর মতন আপনার ইমেজ দিয়ে, বা যদি পারেন স্টুডিওতে গিয়ে সুন্দর মতন ছবি তুলে ওইটাও দিতে পারবেন। হ্যাঁ, এখানে জি। অলওয়েজ আপনি কাজ করতে আসছেন, কাজ মানে কি, প্রফেশনালি দেখাতে আসছেন না, প্রফেশনালি কাজ করতে আসছেন, সবকিছু প্রফেশনালি হতে হবে। হ্যাঁ, এখানে প্রোফাইল পিকচারটাও প্রফেশনালি পরবর্তীতে বানিয়ে নেবেন যদি এখন না থাকে। হ্যাঁ, জি, আর যদি এখন জি। থাকে দিয়ে দিতে পারেন, বা নর্মালি না, আপনার ফেস সহ একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। আপাতত নাই। আপাতত ফেস সহ একটা দিয়ে দেন। ফেসের কোনো ছবি নাই ল্যাপটপে? ফেসের ছবি আছে, ওই জন্য দিয়ে দেন, ফেস সহ যে কোনো একটা দিয়ে দেন, আপনার ফেস সহ। হুম, যে কোনো একটা দেন। ভাইয়া আপাতত আমার তো পিসিতে কোনো ছবি নাই। ছবি নাই, ছবি তো এখন দিতে হবে এখানে, শুরুর দিকে দিতে হবে, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিয়েন, আপনার ব্র্যান্ডের নাম নাম অনুযায়ী চেঞ্জ করা যায়, কিন্তু শুরুর দিকে দিতে হয়, বুঝতে পারছেন? যেমন এখানে ছবি না দিলে তো নিবে না, পরবর্তীতে আপনি আপনার আপনার নামে, যেমন তাহিয়া তামান্না নামে একটা লোগো বানিয়ে ক্যানভা দিয়ে ওইটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আরে নিজের ছবি দিয়ে দেন, ভালো হইব। না, ওইটা অনেকের হয়তো বা ইয়ার জন্য থাকে, দিবেন না, সমস্যা নাই, আপনি অন্য কোনো ইয়ার ছবি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রোফাইল পিকচারে আপনার ছবি ইউজ করতে পারেন, বা আপনার ছবি নাই আপনি যে কোনো ছবি ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে ডিসক্রিপশনটা কি হবে, আপনি কি, ঠিক আছে, আপনার কাজ কি, ঠিক আছে, সেই জিনিসগুলো 150 ক্যারেক্টার 600 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। হ্যাঁ, লিখতে গেলে আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করতে জানেন তাহলে চ্যাট জিপিটি ইউজ করেন, আর যদি বার্ড ইউজ করতে জানেন বার্ড ইউজ করেন, ওইটা করে এখানে, হ্যাঁ, ওইটা করে সুন্দর মতন আপনার কি লাগবে ওইটা লেখেন, তারা দিয়ে দিবে, ওইটা কপি করে এখানে পেস্ট করে দেন, পরবর্তীতে চেঞ্জ করে নিয়ে, একেবারে সহজ। এর থেকে সহজ মনে হয় না হয় এখন। আচ্ছা, ওরে কি প্রশ্ন করবো? কি কথা বলবেন? আচ্ছা, এখানে লেখেন আপনি কি, আপনি একজন শপিফাই এক্সপার্ট। হ্যাঁ, জি। লেখেন আই এম শপিফাই এক্সপার্ট। হুম, তার তারপরে কমা দেন, কমা দেন, কমা দিয়ে স্পেস দেন, তারপর লেখেন আই নিড ফাইবার অ্যাকাউন্ট ডিসক্রিপশন। ভাই আই অ্যাম হয়ে গেছে। আই নিড হবে, হ্যাঁ, আইটা বড় হাতের দেন, ইন দেওয়া লাগবে না, আই নিড এন ডাবল ইডি, এমও হবে না, এমটা কেটে দেন, এম। হুম, আই নিড ফাইবার অ্যাকাউন্ট ডিসক্রিপশন ইন 600 ক্যারেক্টার।
600 150 না 600 600 ক্যারেক্টার। কত? 100? 600 600 ইয়া 600 ক্যারেক্টার। ওকে। ক্যারেক্টার বানানো হয় না, এটা রাইট ক্লিক করেন ক্যারেক্টার এসে পড়বে স্পেলিং। CA ওই যে এসে পড়ছে। ইয়া দেন। ওকে, এটা দেন আপাতত, পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব। হ্যাঁ, উপরেরটা দেখি। হ্যাঁ, ওই যে উপরেরটা ছড়ান। হ্যাঁ, ওকে, ঠিক আছে। নিচে আসেন। এখানে ল্যাঙ্গুয়েজটা অনেক ক্ষেত্রে ম্যাটার করে। হ্যাঁ, ইংলিশটা দেন, ইংলিশ। লেভেলে ক্লিক করেন, ফ্লুয়েন্ট, নেটিভ না ফ্লুয়েন্ট কোনটা? ফ্লুয়েন্ট দিতে পারেন যদি মিডিয়াম পারেন। ফ্লুয়েন্ট হবে, ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট, অ্যাডে ক্লিক করেন, অ্যাড। তারপর যদি আপনি চান যে আরো ভাষা জানেন, লাইক ধরেন ইউএসএ ইউকে তে অনেক ক্লায়েন্ট থাকে, হ্যাঁ, পাকিস্তানি, ঠিক আছে, তারা কি করে ওই যে মাঝে মাঝে ওই ল্যাঙ্গুয়েজ ধরে, যে তাদের পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, উর্দু, সেটা দিয়ে সার্চ দেয়। হ্যাঁ, ঠিক আছে, যেমন পাকিস্তানিদের অনেক কাজ করছি আমি এখন পর্যন্ত, পাকিস্তানিদের সাথে ভালো 3-4টা ক্লায়েন্ট আছে রানিং। ওকে, 1 বছর আগে কাজ করছে, এখনো মাঝে মাঝে কাজের প্রয়োজন হলে নক দেয়। কি জন্য? তাদের সাথে উর্দুতে কথা বলি। হ্যাঁ, যদি আপনি হিন্দি পারেন, হিন্দি উর্দু সেম, হ্যাঁ, ঠিক আছে, সিমিলার, ঠিক আছে, মোটামুটি পারলেও উর্দুটা অ্যাড করে দেন, হিন্দিটাও অ্যাড করে দেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে ইন্ডিয়ান বায়ার যারা ইউরোপে থাকে তাদের কাজ করবেন, যারা পাকিস্তানে থাকে, ইন্ডিয়া থাকে, তাদের কাজ করতে গেলে কিন্তু ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাড দিয়ে দেন। হ্যাঁ, তারপর আপনি যদি চান বাংলাদেশিদেরও কাজ করবেন ফাইবারে, সেক্ষেত্রে ওইটাও করতে পারেন, বাংলাও অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, বাংলা তো নাই দেখা যায়। আছে, আচ্ছা, বাংলায় আছে, এইভাবে না, নিচে আসেন, বাংলাতে লাগেন। ওই যে আসছে, বেঙ্গালি। এ তো ফুল ভালো পারি। হ্যাঁ, বেঙ্গালি। ফুল হইলে নেটিভ হবে, নেটিভ। ওকে, নিচে আসেন, কন্টিনিউ ক্লিক করেন। এখানে হলো মেইন পয়েন্ট। হ্যাঁ, এখানে আপনি যে কোনো 2টা ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। কয়টা? 2টা। একটা সেলার কয়টা ক্যাটাগরিতে কাজ করতে পারে? 2টা। 2টা। ওকে, সেক্ষেত্রে আপনি যখন সিলেক্ট অপারেটরে ক্লিক করবেন, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন তো, এটা কি? অকুপেশন। আচ্ছা, অকুপেশনে যদি আপনি ক্লিক করেন, এখানে আমাদের সাবজেক্ট কি? শপিফাই, ঠিক না? শপিফাই মার্কেটিং না, শপিফাই কি? ডেভেলপমেন্ট বা জি। সিএমএস ডেভেলপমেন্ট আমরা যেটাকে বলি। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রোগ্রামিং অ্যান্ড টিচ। হ্যাঁ, সিএমএস কিসের ভিতরে পড়ে? প্রোগ্রামিং অ্যান্ড টিচের ভিতরে। এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। হ্যাঁ, সাব ক্যাটাগরির ভিতরে আমাদের থাকবে কি? ওয়েবসাইট মেনটেন্যান্স, তারপরে কি আর কি কি আছে বলেন তো? ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ভাই একটা কোশ্চেন করবো আমি। জি বলেন। এই যে এইখানে যে সাপোর্ট এন্ড আইটি। জি, প্রোগ্রাম এন্ড টেস্ট দেওয়া আছে, কিন্তু আমার একটা আইডি দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে কি আমি মানে 2টা ডিভাইস কি একসাথে ইউজ করতে পারবো এক লাইন দিয়া? ধরেন আমি একটা প্রোগ্রাম এন্ড একটা আইডি চালাইলাম আর একটা ডিজিটাল মার্কেটিং চালাইলাম, কিন্তু এক প্রোভাইডার দেয়া। ওটা আমরা দেখবো। হ্যাঁ, ওটা বলবো না আমি। ক্লাসের শেষে এগুলা কোশ্চেন করলে ভালো ওয়েট হয়। করেন, ঠিক আছে,
ওকে, কোশ্চেনগুলো জাস্ট নোট করে রাখেন, খাতা কলম আছে না, বা ইয়া আছে কি বলে শিট, নোটপ্যাড। নোটপ্যাড আছে, তারপরে ডক্স আছে, ওইখানে গিয়ে জাস্ট মুখে ভয়েস বলবেন, কোশ্চেন জমা হয়ে যাবে। হ্যাঁ, একটু নোট করে রাখেন, ক্লাস শেষে আমি বলতেছি। তারপরে থাকবে কি ওয়েব প্রোগ্রামিং, ঠিক না? হুম, জি। এই তিনটা। আর কিছু আছে? 5টা পর্যন্ত দেওয়া যাবে। 5টা পর্যন্ত তো দেওয়া যাবে, এখন আমাদের তো কাজ 5টার ভিতর নাই, ঠিক না? না। ওইখানে এখন যদি আপনি বলেন যে আমি এআই অ্যাপ্লিকেশন বানাবো, হ্যাঁ, প্রোগ্রামিং যে দিয়ে, ইউজার এখন টেস্টিং দেন, এআই এর ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে তখন আপনি কি বলবেন, ঠিক না? ওকে, এখানে আর নাই আপাতত। ইউজার হ্যাঁ, ইউজার টেস্টিং। ঠিক আছে, ইউজার টেস্টিং না, ইউজার টেস্টিং শপিফাইয়ের ভিতরে পড়ে না। আচ্ছা, এখানে আপনি ইয়ার সিলেক্ট করেন, উপরে যান, ইয়ার উপরে, এই যে ইয়ার, হ্যাঁ, ইয়ার মিনিমাম 3 বছরের উপরে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যে 3 বছর ধরে আপনি প্রোগ্রামিং শিখছেন, এরকম কিছু। আচ্ছা, তাহলে আমরা শুরু করব কত, 2023 না? তাহলে আমরা শুরু করতেছি, কোথায় 2020। যাব, 2019। 19 থেকে আপনি শুরু করছেন, হ্যাঁ, 19। হুম, 19 থেকে 23, 23 পর্যন্ত দেন, যেহেতু নতুন 20 অ্যাকাউন্ট 23 20 পর্যন্ত দেন। 20 ঠিক আছে, এখন 4 নিচে বছর হয়ে আসেন। গেল। হ্যাঁ, নিচে আসেন। এখন যদি আপনার অন্য কোনো ক্যাটাগরির স্কিল থেকে থাকে, হ্যাঁ, তখন ওই যে অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করেন, উপরে ওই যে ছোট্ট করে অ্যাড নিউ লেখা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, দেখছেন, এখানে আরেকটা দিতে পারবেন। মোট কথা টোটাল 2টা মেইন ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। কয়টা? একটা অ্যাকাউন্ট 2টা। দিয়ে 2টা, এর বেশি করতে পারবেন। এটা ডিলিট করে দেন। এখন তো আপনি অন্য কোনো ক্যাটাগরিতে কাজ করেন বা করবেন, এরকম কোনো আইডিয়া আছে আপনার? আমার গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া আছে, তারপরে ভিডিও এডিটিং জানা আছে। ভিডিও এডিটিং জানা আছে, তাহলে আপনি ভিডিও দেন, ওই যে ভিডিও অ্যানিমেশনে ক্লিক করেন। হুম, ওকে, এখানে নিচে আসেন, কি কি ভিডিও আপনি এডিট করতে জানেন সেগুলো এখান থেকে সিলেক্ট করেন। কারণ ভিডিও তো অনেক চাহিদা, ভিডিওর কিন্তু প্রচুর চাহিদা। হ্যাঁ, আচ্ছা ভাই, এটার মানে কি কর্পোরেট ভিডিওস? হ্যাঁ, এটার মানে কি কর্পোরেট ভিডিওস? কর্পোরেট যে কোম্পানিগুলো থাকে না, তাদের জন্য ভিডিও বানাবেন, অফিসিয়াল। অফিসিয়াল। ওকে, ক্যাটাগরি মেবি 5টা দেওয়া যায় না? 5টা, যে কোনো 5টা সিলেক্ট করতে পারবেন। একটু দেখি। ভালো করে দেখেন কোনটা কোনটা, সেগুলো ইয়া করে তারপরে সিলেক্ট করেন। এগুলো আগে কাটি। এগুলো আচ্ছা, এখান থেকে চলে ভালো কোনগুলো চলে? ভালো সোশ্যাল চলবে মিডিয়া। ভিডিও এডিটিং, ক্লিক করেন, রাইট সাইডে, ওই যে ভাই সবার ভিডিও লাস্টে। লিখে হ্যাঁ, যদি পারেন, ভিডিও লিখে যদি পারেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো। ফেসবুক ওই দিছি, তো সোশ্যাল মিডিয়া দিছি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়েছে। আপনি তারপরে ভিডিও এডিটিং তোমার পেটে শপিফাই কেন আসলেন? তারপরে ই কমার্স প্রোডাক্ট ভিডিও, হ্যাঁ, ওইটাও দিতে পারেন। ই কমার্সের প্রোডাক্ট ভিডিও করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন। হ্যাঁ, এডিট করতে পারবো, সমস্যা নাই। কিন্তু এই যে ওকে, তাহলে এইগুলা দিতে চলে, পারেন। বেসিক ভিডিও হ্যাঁ, চলে, ভিডিও এডিটিং, অ্যাডস এন্ড কমার্শিয়াল, সোশ্যাল মিডিয়া ভিডিওস আর কর্পোরেট ভিডিওস। হ্যাঁ, মেবি ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ওই যে ইয়ার দেন, 3 বছরের এক্সপিরিয়েন্স। এটা কি একই দিয়ে দিব নাকি এটা আরো কমাই দিব? কোনটা? একই দেন, কমায় দিলেও পারেন, 20 থেকে দিতে পারেন। না মানে 18 বা 17 দিতে পারেন। 18-17 দিলে কমবে না তো, বাড়বে। বাড়বে। আচ্ছা 18 20। আমি তো আচ্ছা, একটু উপরে আসেন। হ্যাঁ, স্কিলে ক্লিক করেন, ওই যে নিচে নিচে, এখানে না, নিচে নিচে, এই যে, হ্যাঁ, স্কিল, অ্যাড স্কিল, স্কিল লেখেন। এখন এখানে শপিফাই লেখেন, শুধু শপিফাই। এস এই যে স্কিলের বিষয়টা, হ্যাঁ, এটা হলো একটা কিওয়ার্ডের মতন কাজ করবে। হ্যাঁ, শপিফাইটাকে ভাই ইয়া করে নেন, কপি করে নেন, বারবার লেখা লাগতে পারে। ঠিক আছে, এটা কি আপনার কিওয়ার্ডের মতো কাজ করবে। হ্যাঁ, ধরেন একটা ক্লায়েন্ট শপিফাই ডেভেলপমেন্ট লিখছে, যদি আপনার এখানে শপিফাই ডেভেলপমেন্টটা অ্যাড না থাকে, হ্যাঁ, বা গিগে যদি না থাকে, সেই ক্ষেত্রে চান্সটা খুব কম আপনার গিগটা ওইখানে যাবে। যদি এখানে থাকে, তখন এই অ্যাকাউন্টের এই জিনিসটাকে, এই যে শপিফাই ডেভেলপমেন্ট আপনি অ্যাড করছেন, সেটা কি ফাইবারের কাছে আসে না? জি।
ওকে, সেই জিনিসটা ওরা ক্যাচ করে, হ্যাঁ, ক্যাচ করে শো করায়। আচ্ছা, এখানে শপিফাই ক্লিক করেন, শুধু শপিফাইটাতে ক্লিক করেন, হ্যাঁ, এখানে না, ওই যে নিচে আসছিল না, নিচে, হ্যাঁ, এখানে এক্সপিরিয়েন্স, ওই যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ক্লিক করেন। কি এক্সপার্ট না বিগিনার, কোনটা? এক্সপার্ট। এক্সপার্ট। আপনি এক্সপার্ট না, জি। না এখনো শিখতেছেন? কোনটা, শপিফাই? দুইটাই তো। হ্যাঁ, ওকে, এক্সপার্ট ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন। আবার আবার অ্যাডে ক্লিক করেন, হ্যাঁ, এখানে প্রায় 15-20টার উপরে দিতে পারবেন, হ্যাঁ, ঠিক আছে, 15-20টার কাছাকাছি। এখানে শপিফাই ডেভেলপমেন্ট দিতে পারেন বা শপিফাই স্টোর ডিজাইন দিতে পারেন, হ্যাঁ, তারপর আপনার ভিডিওর জন্য কিছু দিতে পারেন, ওগুলো ভিতর থেকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে, আগে আগে ভাই সব একটা করি। ঠিক আছে। আচ্ছা, নিচে আসেন, শপিফাই ড্রপ শিপিং, হ্যাঁ, জি, ওকে, বাকিটা আপনি ভিতর থেকে কইরেন, ঠিক আছে, ওকে, এগুলো করতে পারবেন। নিচে আসি, এডুকেশনে ক্লিক করি, ওই যে কান্ট্রি কোন দেশের, বাংলাদেশ, কলেজ কোন কলেজ, কোন ইউনিভার্সিটি দিতে পারেন, একটা ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিতে পারেন, বা আপনার ওইখানেরটা যদি আসে ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, ঠিক আছে, ওকে, টাইটেল দিয়ে দেন, টাইটেল আগে, টাইটেল বাম পাশে, হ্যাঁ, ওকে, সার্টিফিকেট উপরে নিচে যান, এই যে সার্টিফিকেটে ক্লিক করেন। এখন মেজর দেন সিএসসি, এইচ সিএস সিএসসি, সি দেন, হ্যাঁ, আসছে, ক্লিক করেন। সিএসই, 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 কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ওই যে আসছে, ওই যে নিচেরটা, একেবারে নিচেরটা, একেবারে নিচেরটা, হ্যাঁ, এখন ইয়ার দেন, যদিও পড়েন নাই, তারপর কিছু করার নাই, ওকে, প্রোগ্রামিং রিলেটেড কাজ তো, সেই ক্ষেত্রে এটা দিলে বেটার হয়, হ্যাঁ। কত কত সাল দিব? কত সালে আপনি করছেন? আমি এইচএসসি পর্যন্ত দিছি 19 সালে শেষ। দিয়ে দেন 2015 সাল। 19, 20, 21-এ দিয়ে দেন, ঠিক আছে, 2021 21 বা 22 দিয়ে দেন, 22 দিয়ে দেন, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, ওকে, অ্যাড দেন, হ্যাঁ, তারপর নিচে এই যে সার্টিফিকেশন, হ্যাঁ, সার্টিফিকেশন হলো আপনি কি কোন জিনিসটা শিখছেন, কোথা থেকে শিখছেন, ঠিক আছে, ওকে, এটা থাকবে সার্টিফিকেট, কি শিখছেন, শপিফাই ড্রপ শিপিং, বা যদি বলেন শপিফাই ডেভেলপমেন্ট লেখেন, হ্যাঁ, শপিফাই ডেভেলপমেন্ট, সিএমএস ডেভেলপমেন্ট, সি বড় হাতের সি, বড় হাতের এম, এস, হ্যাঁ, স্পেস দিয়ে ডেভেলপমেন্ট, ডিই MENT, ডেভেলপমেন্ট, হ্যাঁ, রাইট সাইডে কোথা থেকে শিখছেন ওইটা লিখবেন, ফ্রম, হ্যাঁ, কোন আইটি থেকে শিখছেন ওইটা লিখবেন, ঠিক আছে, নেক্সট, ওকে, ইয়ার দিয়ে দেন, জি, এখানে কি আর কিছু দিতে হবে এআইটি পরে? এইটি দিলেও চলে, আহমেদ আইটি দিলেও চলে, যেটা খুশি, সমস্যা নেই, ওকে, একটা দিলেই হয়, ওকে, ইয়ার দিয়ে দেন, ডবল এম না না, ঠিক আছে, ডাবল এম না, একটাই এম, 2023 না 22? 23, 22, 22 দিয়ে দেন, 23 দিয়ে দেন, 23ই দিয়ে দেন, ওখানে 19 দেওয়া হয়েছিল যে ভাইয়া, 23ই দিয়ে দেন, জি, 19 দেওয়া হয়েছিল না এক্সপিরিয়েন্সে? ওইটা তো 19 থেকে শুরু করছে, আচ্ছা, আর এটা তো কি শুধু শপিফাই সিএমএস শিখছে, ওইটা তো তার এডুকেশন ছিল, ঠিক আছে, সে পড়ালেখা করছে, সেইটা অ্যাড দিয়ে দেন। এখন আমাদের তো পার্সোনাল ওয়েবসাইট নাই, ঠিক না? না সেক্ষেত্রে আপনার ফেসবুকের কোনো পেজ আছে? না, প্রফেশনালি কোনো কিছু নাই। পেজ প্রফেশনাল নেই, নর্মাল কোনো পেজ নাই আপনার নামে?
নরমালি আছে। ওই পেজটা দিয়ে দেন, পেজটার লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দেন। ওটা শেষ লিস্টিং করা প্রোডাক্ট। ওকে, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে দেবো। এভাবে না, আপনি কপি করে এখানে এনে ফেলেন, ঠিক আছে? এভাবে হবে না, HTTPS দিতে হবে। www.facebook.com। এখানে না, এখানে না, HTTPS এর আগে কখনো www হয় না, HTTPS এর পরে হয় www। ওই ফেসবুকের আগে, হ্যাঁ www, হ্যাঁ এখন দিয়ে দেন, কন্টিনিউ করেন। ভাই এটা একটু চেক করে নেন, চেক করে দেখেন আগে ঠিক মোবাইল আছে থেকে কিনা। ভুল হলে কিন্তু আপনার ডলার অন্য জায়গায় চলে যাবে, বুঝলেন? সমস্যা নেই, কিছু হবে না। যাক, সমস্যা নাই, প্যারা নাই। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা অ্যাড করে নেন। হ্যাঁ, ওই যে ফোন নাম্বার, ইমেল তো অলরেডি করে ফেলছি আমরা, ওই পার্সেন্টেজ নিয়ে নিছে ইমেলের। লেখেন ফোন নাম্বারটা, এটাই। কি আছে এটা? হুম, এটা দিতে বলে। কি বলে? জিরো হবে না, জিরো হয় না, জিরো ছাড়া। হুম, একবারে লেখেন, আপনি লিখতে হইব নাম্বার, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার ঠিক আছে। হুম, ভেরিফাই বাই SMS দিয়ে দেন। হুম, নাম্বার ঠিক আছে? না, 1 তাহলে আপনার নাম্বার, আমি 2বার জিজ্ঞেস করলাম নাম্বার ঠিক আছে কিনা। নাম্বার উঠান, 1 থেকে শুরু হবে, হ্যাঁ, জিরো হবে না। আবার ওকে, ঠিক আছে। এখন ভেরিফাই বাই SMS। কোড নাম্বার আসুক, কোড নাম্বার দেন। সকাল থেকে কোনো কোড নাম্বার আছে না, তাই এখন বলেন, আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন কি এই জিনিসগুলো ক্লিয়ার হবেন না? যখন নতুন অ্যাকাউন্ট আপনি করবেন বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল করতে চাবে, তাকে কাজ আগে না শিখেই তাকে আগে অ্যাকাউন্ট করে দিবেন, এইভাবে, ঠিক আছে? আল্লাহ, তখন ধোয়া দেখবে চারিদিকে, সাবমিট দিয়ে দেন। সময় কম, তাড়াতাড়ি সাবমিট দিয়ে দিন। হ্যাঁ, হয়ে গেছে। ওকে দেন, বিডিজি আস্তে আস্তে কয়। আস্তে আস্তে বলবে। ওকে দেন। হ্যাঁ, এখানে একটা সিকিউরিটি অ্যান্সার অ্যাড করবেন, যেটা ভুলে গেলে হয়তোবা নানান সমস্যা হবে। হ্যাঁ, যেটা যাতে মনে থাকে, মনে না থাকলে একটা খাতা কলমে লিখে নেন বা কোনো ডায়েরিতে লিখে নেন। হ্যাঁ, এটাই দিই না, কাস্টম পাতা হয় তো মেবি ভালো ভাইয়া। চাইল্ডহুড নেম, দিতে পারেন, যেটা আপনার মনে থাকবে। হ্যাঁ, সেটা এটাই মনে থাকবে। স্ক্রিনশট দিয়ে দেন একটা। কন্টিনিউ, ফিনিশ। ফিনিশ দেন। ওকে দেন। অ্যাকাউন্ট 100% হয়ে গেছে, ওই দেখছেন উপরে, ওই যে উপরে 100% লেখা। হ্যাঁ, এখন ফিনিশ দেন। 100% না হইলে কি হয় না, সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভই দেয় না এখন। ওকে, আগে তো 60%, 50% দিয়ে দিত, এখন দেয় না। ডানে ক্লিক করেন। কিন্তু ফেসবুক আইডি তো চাইলো না। এখন আর চায় না, আগে চাইতো, এখন চায় না। আচ্ছা, ওকে, আপনি এখন স্ক্রিন অফ করতে পারেন। হ্যাঁ, আর কোনো কাজ নাই আপনার। এভাবে আমরা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, হ্যাঁ, যদি বা চিন্তা করেন যে ভাই আমি পারতেছি না, তখন হয়তো বা আমি থাকবো, না হয় সাপোর্ট টিম মেম্বার থাকবে। হ্যাঁ, আরো 2জন জয়েন হচ্ছে সাপোর্ট টিমে, তারা হয়তো বা যে কোনো সময়, আমি হয়তো বা আগের থেকে কম সাপোর্টে আমাকে পাবেন, ওনাদেরকে একটু বেশি পাবেন। হ্যাঁ, কারণ আমাদের তো কাজ বাড়াতে হবে, ঠিক না? প্রোডাকশন কি করতে হবে, কাজ বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি সারাদিন এখানেই পড়ে থাকি, তাহলে কি কাজ বাড়বে? আপনারাই বলেন। আমি যদি ক্লায়েন্টের বেশি সময় দিই, তখন আমাদের কাজ আরো বাড়বে না?
তবে ইমার্জেন্সি এবং ক্লায়েন্ট মিটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, আপনাদের যে কোনো সময় ক্লায়েন্ট মিটিং এর ক্ষেত্রে তো আমি থাকবো, ওটার সময় কোনো সমস্যা নেই। কিন্তু নর্মালি টুকটাক ফিক্সিং বা কোনো ধরনের সমস্যা আপনি ফেস করতেছেন, ওই সাপোর্টের সময় হয়তো বা আমি নাও থাকতে পারি, ঠিক আছে? এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না, হ্যাঁ, না মন খারাপ করবেন? একদমই যদি না পারি সেক্ষেত্রে তো একটু হেল্প লাগবেই ভাইয়া। মানে একদমই যদি সাপোর্ট টিম মেম্বারও না পারে তখন তো আমি আসি, আমি যাইনি, আমি সাপোর্ট আসি। মেম্বার থাকলে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি মোট কথা আপনাদের সাপোর্ট দরকার, ঠিক না? হ্যাঁ, সাপোর্ট সঠিক দরকার, সময় কাজটা করতে হবে, সাপোর্ট হ্যাঁ পাওয়াটা হলো মেন, ঠিক আছে? আমি হ্যাঁ থাকি না থাকি এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? হ্যাঁ, এটা সত্যি কথা। ওকে, সেই ক্ষেত্রে 3 জন 4 জন থাকবে সাপোর্ট টিমে, আশা করি সমস্যা হবে না, একজন না থাকলে আরেকজন ফ্রি থাকবে, ইনশাআল্লাহ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটা গিগ বানানোর আগে, হ্যাঁ, ইমেজ বানানোর আগে, ঠিক আছে, কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসটা আমরা আগে দেখব। তারপর আমরা ইমেজ কিভাবে বানাতে হয় ক্যানভা দিয়ে, ক্যানভা প্রো দিয়ে, ওই জিনিসগুলো আমরা দেখব, হ্যাঁ। সর্বপ্রথম যদি দেখি আমাদের গিগ টাইটেলে, আমরা যদি গিগ টাইটেলটা অনেক বেশি ইফেক্ট পড়ে কি সার্চ রেজাল্টে, হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে। আপনি এই গিগে যেই কিওয়ার্ডগুলো ইউজ করবেন নর্মালি 2টা 3টা কিওয়ার্ড ইউজ করতে পারলে বেস্ট হয়, হ্যাঁ। তারপরে যদি আপনি বেশি ইউজ করতে পারেন সেটাও হয়, কোনো সমস্যা নেই, কিন্তু 3টা বা 2টা কিওয়ার্ড আপনি অবশ্যই আপনার সার্চে বা আপনার রিসার্চ করা কিওয়ার্ড ওগুলো ইউজ করবেন, ঠিক আছে? বুঝতে পারছি? এখানে কি হবে কিওয়ার্ড হবে, হ্যাঁ। কিওয়ার্ডগুলো লাইক কিরকম হবে যদি আমরা দেখি, হ্যাঁ, শপিফাই স্টোর ডিজাইন, হ্যাঁ, শপিফাই স্টোর ডিজাইনের ক্ষেত্রে শপিফাই একটা হবে আলাদা কিওয়ার্ড, শপিফাই স্টোর ডিজাইন এটা হবে আলাদা কিওয়ার্ড। আবার হবে কি রিডিজাইন, হ্যাঁ, শপিফাই রিডিজাইন এটাও কি হয় আলাদা কিওয়ার্ড। তারপর শপিফাই ড্রপ শিপিং স্টোর ডিজাইন, হ্যাঁ, শপিফাই ড্রপ শিপিং ওইটা কি হয় আলাদা কিওয়ার্ড হয়। ড্রপ শিপিং স্টোর ডিজাইন এগুলো কি হয় আলাদা আলাদা কিওয়ার্ড হয়। এই টাইটেলটা আপনাকে 80 ট্যাক্সের ভিতরে রাখতে হবে। কয়টা? 80টা ট্যাক্সের ভিতরে রাখতে হবে। কিন্তু আপনি যদি এর কমও হয় 60টা ট্যাক্স হলে 60 ট্যাক্স হলে বেস্ট হয়, হ্যাঁ। 60 ট্যাক্সে কি হয় বেস্ট পারফরমেন্স দেয়। আবার 80 ট্যাক্সেও পারফরমেন্স ভালো দেয়, সেটা ডিপেন্ড করে আপনার গিগের উপর, হ্যাঁ। এই গেল টাইটেল, হ্যাঁ। টাইটেল কিভাবে দিতে হয় কিভাবে বানাতে হয় ওগুলো কিন্তু আমরা দেখতেছি না, যা দেখতেছি কোন জায়গায় কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, তারপরে আপনি টাইটেল নিজেও বানাতে পারবেন বা আমিও দেখিয়ে দিব, ঠিক আছে? তারপরে যদি আমরা দেখি এখানে কি আছে, ওই যে আমরা ক্যাটাগরি দিয়েছিলাম 2টা, ঠিক আছে? সেই ক্যাটাগরি বেস বা আপনি চাইলে অন্য ক্যাটাগরিতে গিগ দিতে পারবেন, কিন্তু অ্যাকাউন্টটা ওই যে যেই 2টা ক্যাটাগরি আপনি মেইনলি সিলেক্ট করছেন সেই 2টাতেই বেশি ইফেক্ট দিবে বা বেশি কার্যকর দিবে, হ্যাঁ। বাকিগুলোতেও দিবে কিন্তু ওই রকম দিবে না যতটুকু আপনি ওইখান থেকে সিলেকশন করেছেন, ওকে। আমাদের থাকবে কি প্রোগ্রামিং টিচে আমরা যদি যাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে, ওয়েবসাইট মেনটেন্যান্স আছে, 2টাতেই আমাদের কাজ আছে, হ্যাঁ। ডেভেলপমেন্টে কি আমরা যদি দেখি শপিফাই, আবার যদি দেখি মেনটেন্যান্স, হ্যাঁ, মেনটেন্যান্সে কি আছে শপিফাই আছে বা বাগ ফিক্সিং আছে, থিম ইনস্টল আছে। ওই যে আমি থিম ইনস্টলের কাজ করি, এই যে থিম ইনস্টল এখান থেকে মেনটেন্যান্সের কাজ দেওয়া, বাগ ফিক্সিং আছে, তারপর ব্যাক এন্ড আছে, ইনস্টলেশন আছে, হ্যাঁ, সিকিউর আছে, কাস্টমাইজেশন আছে। যখন আমরা রিডিজাইনের কাজ করব তখন ওইটা কোথায় যাবে? শুধু রিডিজাইনের গিগ দিব তখন কাস্টমাইজেশনে যাবে। এটা কি শুধু কাস্টমাইজেশনের কাজ পড়ে না? এই যে শপিফাই। এরকম আমরা কি করব এই যে 2টা শপিফাই ডেভেলপমেন্ট এবং কি মেনটেন্যান্স এই 2টাতে আমাদের কাজ পড়বে। বাকি অন্যগুলোতে কি অত বেশি কাজ নাই, আমাদের নাই। বাকি অন্যান্য প্রোগ্রামার যারা আছে তাদের আছে। আমাদের এই 2টাতেই সবচেয়ে বেশি কাজ, ঠিক আছে? এই 2টা যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের 2টা অপশন দিবে, হ্যাঁ। একটা সার্ভিস টাইপ আর একটা কি গিগ মেটাডাটা, হ্যাঁ। সার্ভিস টাইপ কি হবে, আমরা কি করি শপিফাইয়ের কাজ করি, অনেক ওয়ার্ডপ্রেস কাজ করে, অনেক ওএসিস করে আছে, এগুলো সব কি সিএমএস, এগুলো কি সব সিএমএস, হ্যাঁ, এগুলো কি সিএমএস এর কাজ। ওকে, আমরা কি শপিফাইয়ের কাজ করি, হ্যাঁ। শপিফাইটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসবে আরো একটা অপশন, হ্যাঁ, চুজ
কোন টাইপের ওয়েবসাইট আপনি সাপোর্ট দিবেন, হ্যাঁ ই কমার্স না বিজনেস না লেন্ডিং, হ্যাঁ এগুলো কি আসতো আগে আলাদা আলাদা আসতো, এখন কি আসছে একসাথে দিছে। যদি কোনো ক্লায়েন্ট সে চায় সে পার্সোনালি কি করতে পারবে, তার বিজনেস টাইপ সিলেক্ট করতে পারবে যে কি ধরনের বিজনেস সে করতে চায়। কিন্তু আমরা তো শপিফাই নিয়ে কাজ করব, ঠিক না? শপিফাইয়ের মোস্টলি ক্লায়েন্ট কি হয়, ই কমার্স। ই কমার্স। ওকে, মোস্টলি ক্লায়েন্ট কি হয়, ই কমার্স, ঠিক আছে। তাহলে আমাদের কাজ থাকবে কি ই কমার্সের উপর। তারপরে আমরা আসব ওয়েবসাইট ফিউচারে। হ্যাঁ, ওয়েবসাইট ফিউচারে বলতে কি, এইখানে আমরা কোন কোন মেথড ক্লায়েন্টকে দিব, কোন কোন ফিউচার ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকবে, হ্যাঁ সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারবো। এখানে আবার 10টার বেশি আপনি সিলেক্ট করতে পারবেন না। কয়টা? 10টা। 10টার ভিতরে আমরা কি কি প্রোভাইড করে থাকি, ইনভেন্টরি, তারপরে চ্যাট, ঠিক না, তারপরে এফএকিউ, তারপরে কি পেমেন্ট মেথড, এটা তো অটোমেটিকলি সেটিং থাকে, তারপরেও সেটিং করে দিতে হয়। হ্যাঁ, কাস্টমার সাপোর্ট দেই, শিপিং ইনফরমেশনগুলো সেট করি, সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করি না, জি করি কি না? তারপরে জি মাঝে ভাইয়া। মাঝে গ্যালারি অ্যাড করি, হ্যাঁ ভিডিও অ্যাড করি এর ভিতরে। হ্যাঁ, মোট কথা আপনি যেই যেই কাজগুলো করবেন ক্লায়েন্টদের জন্য সেগুলো সিলেকশন এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তাহলে কি হবে, আমরা তো অ্যানালাইটিক্সের কাজ করি না, আমরা কি মার্কেটার না, ঠিক না? মার্কেটাররা অ্যানালাইটিক্সের কাজ করে, ঠিক আছে। ফরমেরও দিতে পারেন, গ্যালারি দিয়ে দিলাম। তারপরে আসবে প্লাগ ইন। হ্যাঁ, প্লাগ ইন কি কি প্লাগ ইন দিবেন, আগে কিন্তু এগুলো ছিল না এত বেশি। হ্যাঁ, আগে জাস্ট ই কমার্স ছিল, শপিফাই ছিল, আর এই ফিচারগুলো ছিল। এখন কি করছে তারা, প্লাগ ইনও দিয়েছে। প্লাগ ইনের ক্ষেত্রে কি কি হয়, প্লাগ ইন বলতে অ্যাপস আমরা বুঝি, ঠিক আছে। শপিফাইয়ের ভিতরে ওয়ার্ডপ্রেসে কি বলে, প্লাগ ইন। হ্যাঁ, শপিফাইতে অ্যাজ এ অ্যাপস বলে। সেক্ষেত্রে প্রোডাক্ট রিভিউ আমরা প্রোভাইড করি, ফিল্টার্স প্রোডাক্ট করি, যদি পেজ ফ্লাই প্রয়োজন হয় পেজ ফ্লাই দিব। হ্যাঁ, বা যদি আমরা দেখি, হ্যাঁ শিপিং বার ইউজ করি, হ্যাঁ স্টোরের লোকেশন, পেজ স্পিড মনিটাইজ, হ্যাঁ ঠিক আছে। মোট কথা আপনি যেগুলো জানেন যে হ্যাঁ এগুলো আপনি করতে পারেন, করবেন, সেই ক্ষেত্রে আপনি ওই জিনিসগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আসবো কি 5টা কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোই সব থেকে বেশি কি করে, সার্চ রেজাল্টে শো করায়। হ্যাঁ, এই 5টা কিওয়ার্ডে যে কোনো একটা দুইটা কিওয়ার্ড আপনার র্যাঙ্কে নিয়ে যাবে। ওই কিওয়ার্ডের মাধ্যমেই আপনার গিগগুলো কি হবে, ডে বাই ডে সামনে আসতেই থাকবে। প্রথমে শুরু হবে 20 নাম্বার পেজ থেকে, একদিন দেখবেন 20 নাম্বারে আছেন, 5 দিন পরে দেখবেন যদি সবকিছু সঠিকভাবে করেন, হ্যাঁ আবার আসেন 18 নম্বর পেজে, আবার 10 দিন পরে দেখবেন 15 নম্বর পেজে, 13 নম্বর পেজে, এরকম করে ডে বাই ডে আস্তে আস্তে আপনি সামনের দিকে আসবেন। আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া আমি গিগ দিলাম আজকে, কালকে আমি ফার্স্ট পেজে এসে পড়বো, এটা কিন্তু হয় না। হ্যাঁ, ঠিক আছে, ধৈর্য ধরতে হবে অনেক। শুরুটাই কি আমাদের কষ্টকর, বাকি সব সহজ, ঠিক আছে, বাকি সব কি সহজ। ওভারভিউর আগে তো প্রাইসিং এ যাবে না, সেই ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের একটা গিগই চলে যেতে হবে। হ্যাঁ, ভাইয়া গিগ এডিট করা যায়? অবশ্যই যায়। এই যে আমি আজকে এডিট করছি। হ্যাঁ, এরা গত 18 তারিখে এডিট করছি। এডিটের সাথে র্যাঙ্কের কোনো সম্পর্ক আছে দেখেন তো, না। না এই ভাইয়া। যে এডিট করছি, হ্যাঁ কোনো র্যাঙ্কের কোনো সমস্যা নেই। আজকেও এডিট করছি, আজকেরটা কালকে দেখাবে। হ্যাঁ, এটা টাইমিংটা একটু আগে ছিল, আমি আরেকটু বাড়ায় দিছি। যেমন যদি আমরা দেখি টাইমিংটা আগে ছিল ধরেন এখানে 1 দিন, আমি 2 দিন করে দিছি, এখানে 2 দিন ছিল 3 দিন করে দিছি, ঠিক আছে। আর এটা 5 দিন ছিল 7 দিন করে দিছি। হ্যাঁ, টাইমিং বেশি টাইম আগে নিলে একটু সমস্যা হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা একটা গিগ এডিটেই যাই, ঠিক আছে, এডিটে যাই, এখান থেকে যাই। হ্যাঁ, এডিটে যাবে। হ্যাঁ, ওকে, এটা দেওয়া হবে না। হ্যাঁ, এটা দেওয়া হবে। মেন গিগটা এডিটে যাই, সমস্যা নেই।
এখানে কি এই ৫টা কিওয়ার্ড অনেক বেশি। যেমন এইটার ভিতরে সবথেকে বেশি কার্যকর হয়েছে এইটা। কোনটা? Shopify স্টোর ডিজাইন। হ্যাঁ? বাকিগুলো চলে কিন্তু এইটা সবথেকে বেশি কার্যকর হয়েছে। এই কিওয়ার্ডের উপর সবথেকে বেশি গিগ ৭১ না ৭২,০০০ Shopify এর গিগ। তার ভিতরে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ একেক সময় একেক পেজে থাকে। কিন্তু মোস্টলি ফার্স্ট পেজেই থাকে এই গিগটা। হ্যাঁ? তারপরেও মাঝে, মাঝে চেঞ্জ হতেই পারে। এটা স্বাভাবিক বিষয়। আগে যেমন ২০২০, ১৯, ২১ হ্যাঁ? এখানে পাবলিক বাংলাদেশী অনেক ট্রেনাররা বা অনেক ডেভেলপাররা কি করতো বা ফ্রিল্যান্সাররা কি করতো? অত বেশি তো আপনার প্রফেশনালি কাজ জানতো না। তারা নরমালি এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করতো যেটাতে কি চাবে না? ইংলিশ টেস্ট চাবে না। কি চাবে না? ইংলিশ টেস্ট। ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করে গিগটা পাবলিশ করাতো। পাবলিশ করিয়ে পরে পরবর্তীতে এটা কি করতো? এখান থেকে এসে আবার চেঞ্জ করিয়ে নিত। ঠিক আছে? এটা একটা ট্রিক্স খাটাইতো। এখন ফাইবার ২০২২ বলতে ২৩ এ এসে ফাইবার দেখতেছে গত ৩ বছর ৪ বছর মনিটর করে যে এরকম করতেছে। সেই ক্ষেত্রে এটা টোটালি বন্ধ করে দিয়েছে। আপনি একবার গিগ পাবলিশ করছেন, এটা অফ। বুঝতে পারছেন? এটা কি বা ওই যে মানে বেশি পাকনামি করতে গিয়ে এটা টোটালি বন্ধ করে দিয়েছে। অতি হ্যাঁ? চালাকের গলায় দড়ি। গলায় দড়ি এরকম কিছু। ঠিক আছে? আচ্ছা। তারপরে আসবে কি? প্যাকেজ। কি আসবে? প্যাকেজ। হ্যাঁ? ওই যে আমরা কিওয়ার্ড দেওয়ার পরে আসবে কি? প্যাকেজ। প্যাকেজে আপনার থাকবে ৩ টা প্যাকেজ। ৩ টা প্যাকেজের মধ্যে আপনি বেসিকে যা রাখবেন, হ্যাঁ? বেসিকে একবারে নরমাল বিষয়গুলো রাখবেন। যেগুলো কি করবে? ক্লায়েন্টকে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে যেতে হেল্প করবে। হ্যাঁ? আমরা কি করব? বেসিক দেখিয়ে ক্লায়েন্টকে ইমপ্রেস করব। হ্যাঁ? কি করব? ক্লায়েন্টকে বুঝাবো যে এইরকম সার্ভিস হয়। যখন ক্লায়েন্ট বেসিকে আসবে, বেসিক থেকে যখন প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ডে দেখবে সে আরো ভালো কিছু পাচ্ছে, তখন অবশ্যই সে কি করবে? ভালোটাই নিতে চাইবে। তাদের কাছে টাকার কোনো অভাব নেই। হ্যাঁ? Shopify এর যারা ক্লায়েন্ট হয় আপনারা তো জানেন অলরেডি। হ্যাঁ? তাদের কাছে কি টাকার অভাব? অনেক না টাকা, ভাইয়া। অনেক টাকা। আচ্ছা কেন? তারা $৩০০ প্রতি বছর, $৩০০, $৪০০, $৫০০ ভাইয়ার স্টোর কথা ভাড়াই মনে হয় দেয়। একটু সমস্যা হইতেছে, এটা কি আমার একাই হচ্ছে? হ্যালো। আমার কথা কি সমস্যা হচ্ছে? ক্লিয়ার। না, আটকে ঠিকই তো যাচ্ছে। আছে। আপনার ওই আচ্ছা, এটা মিউটের নেটওয়ার্কের সমস্যা। সমস্যা করতেছে। জি, জি, বুঝতে পারছেন? জি। বেসিকটা আমরা একেবারে নরমালি রাখবো। হ্যাঁ? এবং বেসিক থেকে স্ট্যান্ডার্ডে ডাবল থাকবে। কি থাকবে? কোয়ালিটি বা আপনার যে সার্ভিসের প্যাকেজ, হ্যাঁ? প্যাকেজের ডিটেইলস সেগুলো কি থাকবে? ডাবল থাকবে। হ্যাঁ? আবার স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়ামে স্ট্যান্ডার্ডের সাথে আরো কিছু যোগ করে দিব যেগুলো ক্লায়েন্ট যদি চায় যে না আরো কোয়ালিটি সার্ভিস নিতে সেই ক্ষেত্রে ওইটাও চুজ করতে পারবে। হ্যাঁ? এগুলো আমরা কিভাবে কালেক্ট করব, কিভাবে নিব, কিভাবে আমরা সিলেক্ট করব সবকিছু জানবো। হ্যাঁ? জাস্ট ধৈর্য ধরেন। হ্যাঁ? তারপরে ডেলিভারি টাইমটা তো আমি আপনাদের বলেছি, ঠিক না? ডেলিভারি টাইম যত বেশি আপনি নিতে পারবেন তত আপনার জন্য ভালো, আপনার গিগের জন্যও ভালো। গিগে কি থাকবে? একটা অর্ডার রানিং থাকবে। হ্যাঁ? লাইক যদি আমরা দেখি, হ্যাঁ? যদি আমরা এটা প্রিভিউ করি, হ্যাঁ? এখানে কি ২ টা অর্ডার কি আছে? রানিং আছে। হ্যাঁ? এটাও কিন্তু অনেক বেশি হেল্প করে গিগটা ফার্স্ট পেজে থাকার জন্য। বুঝতে পারছেন? এটা কি করে? হেল্প করে অনেক বেশি। হ্যাঁ? এই ক্ষেত্রে যদি আপনাদের অনেক পুরাতন ভালো সম্পর্কের ক্লায়েন্ট থাকে তাদের থেকে ৯০ দিন পর্যন্ত আপনি চাইলে অর্ডার নিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন। কোনো সমস্যা হবে না। হ্যাঁ? আমি নিজে করেছি, এটা টেস্ট করেছি আপনাদের বলার জন্য বা স্টুডেন্টদের যাতে বলা যায় যে না এই জিনিসটা পসিবল হয়। যখন রানিং থাকে তখন কি হয়? ক্লায়েন্টগুলো একটু ইন্টারেস্ট থাকে বা আপনার অ্যাকাউন্টের গিগটা একটু ফার্স্ট পেজে থাকে। হ্যাঁ? অনেক বেশি হেল্প করে মোট কথা। কিন্তু রিয়েল বায়ারদের হতে হবে। হ্যাঁ? আবার ফেক বায়ারদের গিয়ে আপনি অর্ডার নিয়ে বসে থাকবেন। হ্যাঁ? সেটা কিন্তু ঝামেলা হবে। যেমন যেই ক্লায়েন্ট থেকে আমি নিয়েছি সেই ক্লায়েন্টের প্রায় $১,৫০০ উপরে কাজ করেছি। এখনো আজকেও ক্লায়েন্ট নক দিছে তার ওয়েবসাইটে একটু ফিক্সিং করা লাগবে। বুঝতে পারছেন? এরকম। সম্পর্ক ভালো থাকলে আপনি নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। তারপরও বেসিকে ৩ দিন দিবেন,
স্ট্যান্ডার্ডে 5 দিন দিবেন। যেহেতু আমাদের শপিফাইয়ের কাজ করতে কয়দিন? 2 দিন সময় লাগে, ঠিক না? তারপরে রিভিশন, তারপরে অন্যান্য সমস্যাগুলো সমাধান করতে আরো 1-2 দিন লেগে যায়। টোটাল 5 দিন বা 7 দিন যথেষ্ট একটা প্রজেক্টের জন্য, ঠিক না? আর আপনি তো 24 ঘন্টা কাজও করতে পারবেন না। আপনার পড়ালেখা থাকতে পারে, আপনার অন্যান্য কাজ থাকতে পারে, হ্যাঁ? অন্যান্য জিনিসও থাকতে পারে। যারা পড়ালেখা করে তাদের কি পড়ালেখাতেও সময় দিতে হয়, ঠিক না? আবার অনেকে জব করে, তাদের জবেও সময় দিতে হয়। জবে সময় দিয়ে কি করা যায়? শপিফাইয়ের কাজ করা যায়, ঠিক কি না? আপনি 8 ঘন্টা ডিউটি করছেন, একটা জায়গায় জব করেন কর্পোরেট কোম্পানিতে। এখন ওইখান থেকে আসছেন, আইসা ফ্রেশ-ট্রেশ হয়ে ধরেন ডেইলি 3 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করলেন। টোটাল 11 ঘন্টা হইল। 3 ঘন্টা করে যদি কাজ করেন, আপনার একটা প্রজেক্ট কমপ্লিট হতে 5 দিনে হবে কিনা বলেন? আরামে হবে, হ্যাঁ? 3 ঘন্টা হবে। করে যদি আপনি কাজ করেন, আরামে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? আমি আমার কথা যদি বলি, আমি কোম্পানিতে বড় ধরনের প্রজেক্ট ভাইয়া। 12 ঘন্টা ডিউটি করেছি। কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টা ডিউটি করে লেভেল 2 ছিল আমার, হ্যাঁ? 12 ঘন্টা ডিউটি করেও আমি প্রজেক্টে কাজ করেছি। বুঝতে পারছেন? ওকে? ডেডিকেটেড থাকলে, মাইন্ডসেট থাকলে আপনার ঐরকম কাজ-কাম আপনি করতে পারবেন। হ্যাঁ, এরকমও হইছে মোবাইল দিয়ে মোবাইলে ডেস্কটপ মুড করে তারপরেও কাজ করছি। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে। কারণ অফিসে আমি বইসা আছি। অফিসে তো আমাদের কাজ থাকে অল্প। 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টা কাজ থাকে। বাকি সময় বসে কেউ মোবাইল টিপে, কেউ যার, যার মতন কাজ করে। হ্যাঁ? সেই ক্ষেত্রে একটু সুবিধা ছিল। সেই ক্ষেত্রে হয়তোবা করছি। অফিসের কম্পিউটার দিয়েও কাজ করছি। কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তারপরে ওয়েবসাইটের ফাংশনালিটি এটা তো থাকেই, হ্যাঁ? ফাংশনাল ওয়েবসাইট তো থাকবেই অটোমেটিক। তারপর এখানে আসবে কয়টা পেজ। পেজের কাউন্টিংটা হয় ওয়ার্ডপ্রেসের দিক থেকে, হ্যাঁ? শপিফাইতে কিন্তু পেজের কাউন্টিংটা হয় না অত বেশি। হয় না কেন হয় না? শপিফাই থিমের ভিতরেই অলরেডি হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ, হ্যাঁ? তারপরে ক্যাটাগরি পেজ, তারপরে কি কন্টাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ এগুলো দেওয়া থাকে না? জি ভাইয়া। এগুলো কি বানানোই থাকে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু ওই পেজটা আপনার বানানো লাগতেছে না। আর যদি ওয়ার্ড পেজ দেখি, আপনি যদি একটা ওয়েবসাইট স্ক্র্যাচ করেন, হ্যাঁ? বা বানাতে যান ওয়ার্ড পেজে উইদাউট থিম, অনেকে কিন্তু থিম ছাড়াও বানায়, এলিমেন্টর দিয়ে বানায়। সেই ক্ষেত্রে প্রতিটা পেজের জন্য আপনাকে কি করতে হবে? আলাদা, আলাদা একটা পেজ নিয়ে বানাতে হবে। লাইক যদি আমরা দেখি, জেনে রাখি আমাদের কাজে দিবে, হ্যাঁ? লাইক ধরেন আপনি একটা ক্লায়েন্ট আসলো শপিফাইয়ের বা ওয়েবসাইট বানাবে, সে ইন্টারেস্টেড ওয়ার্ডপ্রেসে বানাবে। তখন আপনি জানেন যে ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ হয়। সেই ক্ষেত্রে অর্ডারটা নিতে পারলেন যে কোনো এক জায়গা থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। বাংলাদেশে কিন্তু ডেভেলপারের অভাব নেই। হায়ার করে আপনি অর্ধেক টাকা দিয়ে কাজ করায় নিতে পারেন, হ্যাঁ? এটা কি হবে? আউটসোর্সিং। যেমন আমরা যদি এটা দেখি, এটা কি আলাদা একটা পেজ আমি বানিয়েছি, হ্যাঁ? আলাদা করে একটা পেজ বানানো। ঠিক আছে? তারপরে এই যে স্টুডেন্ট ফিডব্যাক, তারপর প্রতিটা কি আলাদা, আলাদা করে একটা পেজ বানানো, হ্যাঁ? এগুলো কি বানাতে হয়। সেই পেজটাই ওই যে সব আপনার ফাইবারে বুঝাতে চাইছে, হ্যাঁ? এই যে দেখেন কি এক একটা কি আলাদা, আলাদা পেজ না? এই যে এখানে লেখা আছে। দেখছেন? ওকে, এলিমেন্টর দিয়ে বানানো। এরকমই কি বলছে? পেজের কথা বলছে। কিন্তু শপিফাইতে তো পেজের হিসাব হয় না, হ্যাঁ? অটোমেটিকলি থাকে চেকআউট পেজ, অ্যাড টু কার্ট পেজ। ঠিক আছে? সে তারপরেও আপনি দিয়ে দিবেন, হ্যাঁ? দিয়ে দিবেন ক্লায়েন্টের সান্ত্বনার জন্য। কিসের জন্য? ক্লায়েন্টকে সান্ত্বনা দেওয়ার জন্য বা সান্ত্বনা করার জন্য। কারণ ক্লায়েন্ট তো আর জানে না যে শপিফাইতে কি পেজ থাকে কি থাকে না। অনেক ক্লায়েন্টই জানে না। ঠিক কি না? জানে? জানে না। ওকে? যারা জানে তারা বলবে আমাদের এতটা পেজ লাগবে, এই পেজ লাগবে, হ্যাঁ? আপনি যখন থিম ইনস্টল দিবেন অটোমেটিকলি পেজের লেআউট তো এসেই পড়ে। তারপরে রিভিশনের বিষয়টা হলো এরকম, যদি আপনি বেসিকে রিভিশন নেন, হ্যাঁ? দিতে পারেন ২ টা রিভিশন, হ্যাঁ? সে ২ টা রিভিশন নিতে পারবে। রিভিশনটা প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন। শপিফাইতে ওয়েবসাইট ডেভেলপমেন্টে রিভিশনের প্রয়োজন হয়। মার্কেটিং এ অত বেশি হয় না। মার্কেটিং এ আপনি একটা অ্যাড রান করে দিছেন, শেষ। ওইটা রিভিশনও শেষ। কিন্তু ডেভেলপমেন্টে আপনি একটা স্টোর বানিয়ে দিয়েছেন ক্লায়েন্টকে, হ্যাঁ? ধরেন আমি একজন ক্লায়েন্ট, হ্যাঁ? এখন আমি একজন ডেভেলপার দিয়ে বানাইছি। বানানোর পর
আমি দেখলাম ডেভেলপার মোটামুটি সবকিছুই সুন্দর মতন বানাইছে, কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জের প্রয়োজন। সেই ক্ষেত্রে অবশ্যই আমি তো ডেভেলপারে বলতে পারি যে রিভিশন দিয়ে যে তুমি কি করো, আমার এই জিনিসগুলো চেঞ্জ করে দাও। পরবর্তীতে আপনি চেঞ্জ করে আবার ডেলিভারি দিবেন। টাইমটা অন টাইমই ডেলিভারি থাকবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? এই রিভিশনটা ডেলিভারি দেওয়ার পরে আসে। কিসের পর? দেওয়ার পর। তার আগে এটার অপশন আসবে না, ক্লায়েন্ট পাবে না। তারপরে বেসিকে দিলেন আপনি ২টা, স্ট্যান্ডার্ড দিলেন ৫টা, আর কি প্রিমিয়ামে আপনি আনলিমিটেড দিয়ে দিলেন। ঠিক আছে? যেহেতু সে টাকা বেশি দিবে সেই ক্ষেত্রে আনলিমিটেড দিয়ে রাখলেন। তারপরে ক্লায়েন্টের যতটা লাগে, কারণ ওয়েবসাইটে কিন্তু অত বেশি চেঞ্জেসের প্রয়োজন হয় না। আর শপিফাইয়ের ক্লায়েন্টগুলো তারা আসেই থিম বেস কাজ করাতে। হ্যাঁ, অত বেশি বলে না যে আমার তুমি এটা কাস্টম করেই দাও, করে দাও, এরকম কিছুই না। ঠিক আছে? তারা যদি রেফারেন্স কোনো লিঙ্ক থাকে ওইটা দিয়ে বলবে এরকম সিমিলার হলেও আমাদের চলবে। বুঝতে পারছি? তারপরে আসি রেসপন্সিভ ডিজাইন। হ্যাঁ, যে কোনো ফ্রি থিম হোক, প্রিমিয়াম থিম হোক, আপনি অবশ্যই তো রেসপন্সিভ ডিজাইন দিবেন। ঠিক না? ওকে। তারপরে কি কন্টেন্ট আপলোড করবেন, তার প্রোডাক্ট ইমেজ, তারপরে তার যত কন্টেন্ট আছে ব্যানার, হ্যাঁ, সেগুলো তো আমরা আপলোড করবই। প্লাগ ইন, এটা হলো কি অ্যাপস, আপনি কোথায় কতটা অ্যাপস দিবেন সেটা এখান থেকে মেনশন করতে পারেন। হ্যাঁ, তবে এখানে আপনারা যদি দেন ফর অ্যাপস, অ্যাপস দিতে পারেন। অনেকে অ্যাপস জানে, অনেকে প্লাগ ইন জানে। হ্যাঁ, মোস্টলি ক্লায়েন্ট প্লাগ ইন জানে। যারা শপিফাই রেগুলার ইউজার তারা অ্যাপস জানে, তাদেরকে বলা লাগবে না। হ্যাঁ, এখানে ২টা ৪টা ৬টা যতটা আপনি ক্লায়েন্টের জন্য ইনস্টল করবেন কোন প্যাকেজে ওইটা দিয়ে দিবেন। ই কমার্স ফাংশনালিটি তো সবগুলোতে অটোমেটিকলি থাকে, ঠিক কি না? এটা তো করার কিছুই নেই, কিন্তু ওয়ার্ডপ্রেসে করতে হয়। ওয়ার্ডপ্রেসে ই কমার্সের জন্য কি কমার্স ইনস্টল দিয়ে প্লাগইন তারপরে করতে হয়। শপিফাইতে তো অটোমেটিকলি থাকে। তারপরে প্রোডাক্ট, আপনি কয়টা প্রোডাক্ট ক্লায়েন্টকে দিবেন, হ্যাঁ, ক্লায়েন্টের স্টোরে অ্যাড করবেন, সেই জিনিসটা এখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে সিলেক্ট করবেন যে 5টা দিবেন। বেসিকে যদি 5টা দেন, স্ট্যান্ডার্ড দিবেন 10টা, বা বেসিকে যদি 10টা দেন, স্ট্যান্ডার্ড দিলেন 20টা, তারপরে প্রিমিয়ামে গিয়ে দিলেন আপনার 50টা শুরুর দিকে। হ্যাঁ, পরবর্তীতে আস্তে আস্তে আপনার টাকা বাড়বে কিন্তু কাজের পরিশ্রমটা কমবে। হ্যাঁ, এরকম কিছু। পেমেন্ট মেথড, ওকে, এটা তো ক্লায়েন্টরাই অ্যাড করে এখন পর্যন্ত। ২-১টা হয়তো বা ক্লায়েন্ট আর যেগুলো একেবারে নিউ হয় তারা না জানে, তাদেরকে হয়তো বা করে দিতে হতে পারে। এটা তো ইজি, আমরা জানি। ইউরোপ, এশিয়া, এশিয়া বাদে ইউরোপ অ্যান্ড আমেরিকান যদি ক্লায়েন্ট হয় তাদের তো শপিফাই ডিফল্ট পেমেন্ট প্রোভাইডার আছে, ঠিক না? ওকে। তারপরে ফ্রম যদি আপনি দেন, কোনটাতে দিবেন সেটাও কি করতে পারেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, ওই যে একটা ফ্রম ছিল না ইয়েতে, কি বলে, মাই বুক নাও। মাই ড্রিম, হ্যাঁ, বুক নাও, মাই ড্রিম পিকনিকের ভিতর, ওইটার ভিতর জি। ছিল। হ্যাঁ, ওইটা চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে প্রিমিয়ামে আপনি এটা দিবেন। হ্যাঁ, ওকে। অটো স্পন্সর এটা প্রয়োজন হয় না, তারপরও প্রিমিয়ামে আপনি দিয়ে দিবেন। বেসিকে, মোট কথা বেসিকে কিছু কিছু জিনিস খালি রাখবেন। বেসিকে যখন যদি আপনি সব দিয়ে দেন, স্ট্যান্ডার্ড সব দিয়ে দেন, প্রিমিয়ামে যদি সব দিয়ে দেন, তাহলে ক্লায়েন্ট কেন আপনার প্রিমিয়ামে যাবে, ঠিক না? সেই ক্ষেত্রে বেসিকে কিছু জিনিস বাকি রাখবেন, যেটা কি হবে স্ট্যান্ডার্ডে আসবে বা প্রিমিয়ামে আসবে। হ্যাঁ, স্পিরিট অপটিমাইজেশন আপনি প্রিমিয়ামে করলেন, স্ট্যান্ডার্ড করলেন না, তারপরে কি বেসিকে না করলেও চলবে, কোনো সমস্যা। হোস্টিং এর বিষয়টা হলো একেবারে সহজ। শপিফাইতে কি ওদের নিজস্ব হোস্ট প্ল্যাটফর্ম, সেই ক্ষেত্রে হোস্টিং এর বিষয়টা না দিলেও চলে। হ্যাঁ, শপিফাইয়ের যে ক্লায়েন্টগুলো হয় তারাও জানে যে এটাতে কোনো ধরনের হোস্টিং লাগে না। সোশ্যাল আইকন আপনি বেসিক অ্যাড করতেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। তারপর একটু খালি রাখবেন যাতে স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামটা চুজ করে। প্রাইসিং এর বিষয়টা হলো মিনিমাম ডেভেলপমেন্ট যদি আপনি আসেন, হ্যাঁ, প্রোগ্রামিং অ্যান্ড টিচের ভিতরে ডেভেলপমেন্টে, মেনটেন্যান্সে না, ডেভেলপমেন্টে মিনিমাম আপনাকে $80 দিতে হবে গিগে। তা না হলে এই গিগটা ওদের সার্চ রেজাল্টে নিবে, কিন্তু ওই রকম দিবে না সার্ভিস। হ্যাঁ, যতটুক নর্মালি $85 বা $80 উপরে যাদের গিগ থাকে তাদের মতন কোয়ালিটি আর র্যাঙ্কিং আপনাকে দিবে না বা আপনাকে চুজ করবে না। ঠিক
ঠিক আছে? তার মানে এটা ফাইবারই সিলেক্ট করে দিছে ভাইয়া। জি, এটা ফাইবারই এখন সিলেক্ট করে দিয়েছে, গত 1 বছর আগে এটা ছিল না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে? সেক্ষেত্রে শুরুতে আপনি $80 দিবেন মেইন গিগটাতে, হ্যাঁ? তারপরে আপনি হয়তোবা $100 দিতে পারেন, যেহেতু আপনি একেবারে নতুন। ঠিক আছে? 100 হতে পারে, বা আপনার যদি হয় 120, তারপরে 150 বা 120 আপনি দিলেন। নতুন হিসেবে আপনি ট্রাই করবেন যে কম টাকা দিয়ে ক্লায়েন্টের কাজ করে নিজেকে আগে কি করবেন, অ্যাকাউন্টটাকে গ্রো করবেন। তারপরে কাজ তো আসতেই থাকবে, প্রাইস আপনি বাড়াতে পারবেন। ঠিক আছে? যেমন 2022 সালের কথা যদি বলি, যখন আমি এই অ্যাকাউন্ট করি, হ্যাঁ, অ্যাকাউন্টে শুরুতে আমি দিয়ে রাখছি কত, $50, তারপরে কি $100, তারপরে 120, 30 এরকম ছিল, ঠিক না? এরকম ছিল। কাজ কিন্তু আসছে, আমি কাজ করছি কত, $100 কাজ করছি, $50 কাজ করছি, আবার $150 কাজ করছি, ক্লায়েন্ট বুঝে। ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে জানবো। ক্লায়েন্ট বুঝে আপনাকে ক্লায়েন্টের যেরকম বাজেট থাকে সেই অনুযায়ী কাজ করার অ্যাবিলিটি বা মন মানসিকতা রাখতে হবে, যে না আমি $300 কাজ করব, এরকম যদি হয় তাহলে হয়তোবা মার্কেট প্লেস আপনার জন্য না। ঠিক আছে? ঠিক আছে? আপনাকে বিভিন্ন দেশের বিভিন্ন ক্লায়েন্ট আসবে, একজন যদি এশিয়ান ক্লায়েন্ট আছে তার কাছে কম টাকা থাকতেই পারে, ঠিক না? সে অত টাকা নিয়ে আসে নাই, সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্টটাকেও কোয়ালিটি সার্ভিস দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। আবার একজন আমেরিকান ক্লায়েন্ট আসবে, তার কাছে অনেক বাজেট আছে, সে বলল যে আমি $500 দিব, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি $500 কাজ করতে পারেন, $200 কাজ করতে পারেন। কিন্তু শপিফাইয়ের কাজগুলো মার্কেট প্লেসের অ্যাভারেজ অর্ডার অনুযায়ী $100 কি হয়, অ্যাভারেজ অর্ডার হয়, 100, 150, 200, 300 এরকম হয়। $80-90 খুব কম অর্ডার হয়। যেমন নর্মালি আমরা কাজ নিয়েছি একটা $85 না, $85, এটাতে কি আছে, জাস্ট থিম ইনস্টল, থিমের লেআউট ইনস্টল। ঠিক আছে? এটার জন্য $85 ইজ ওকে, ঠিক কি না? তারপরে $180 অর্ডার নিলাম, সেটা কিসের জন্য, ক্লায়েন্টের অ্যামাজনে স্টোর আছে, ওইখান থেকে তার প্রোডাক্ট সে লিস্ট করছে, জাস্ট স্টোরটাকে সুন্দর করে সেটিং করে দিতে হবে তার কম্পিটিটরের থেকে বেটার। ওকে, বুঝতে পারছেন? এটা হলো ক্লায়েন্ট বুঝে। আচ্ছা আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে? তারপরে আমরা কালকের ক্লাসে এগুলো দেখব, বাকিগুলো যা আছে ওগুলো দেখব। এর ভিতরে এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করতে পারেন। আচ্ছা ভাইয়া, হ্যালো। ইয়েস, ফাইবারে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা করছি, এখন চাইলে কি ওই নাম্বার চেঞ্জ করা যাবে, নাকি ব্যাকআপ হিসেবে অবশ্যই যাবে, কানেক্ট করা যাবে? যাবে, চেঞ্জ করা যাবে, তবে না করাটা বেটার। না, মেনলি সিমটা আমার নামে রেজিস্ট্রেশন, যদি হারা যায় তাহলে তো রিস্ক। সমস্যা নাই, হারায় গেলে আপনি চেঞ্জ করতে পারবেন, ওটা সমস্যা নেই। হ্যাঁ, মানে মেইলের মাধ্যমে, তারপর ওই 2 ফ্যাক্টর ওই যে আপনি সিকিউরিটি করছেন ওইটার মাধ্যমে করতে পারবেন, ওইটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা ভাইয়া, অ্যাপস নিয়ে আরেকবার একটু বলে দেন। আচ্ছা, অ্যাপসটা হলো প্লাগ ইন অ্যাপস। হ্যাঁ, আপনি ক্লায়েন্টকে কয়টা অ্যাপস দিবেন, একটা যদি রিভিউ অ্যাপস হয়, একটা চ্যাটবটের অ্যাপস হয়, হ্যাঁ, আর একটা যদি হয় পেজ ফ্লাই অ্যাপস, আর একটা যদি হয় ড্রপ শিপিং এর অ্যাপস। হ্যাঁ, এগুলো কি এক একটা অ্যাপস। নর্মাল তো আপনাকে ড্রপ শিপিং এর ক্লায়েন্ট হলে তাকে কি করতে হবে, দুইটা অ্যাপস দিতে হবে, এক ড্রপ শিপিং এর অ্যাপস, দ্বিতীয়ত চ্যাটবট, ঠিক না? সেই হিসাব করে আপনি কতটা অ্যাপস ক্লায়েন্টকে ইনস্টল করে দিবেন সেই জিনিসগুলো এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, 6টা অ্যাপস এর কাজ যদি না থাকে, না আমি তো থাকলে এখানে নাই, লিখছি 6টা, মানে না থাকলে প্রিমিয়াম দিলেন না, করেন না। এত কিছু ক্লায়েন্ট দেখে না, ঠিক আছে? আপনি ক্লায়েন্টকে সুন্দর মতন কাজ করে দিয়েছেন, ক্লায়েন্ট সুন্দর মতন বুঝে পাইছে, এতটুকুই যথেষ্ট। ওকে, ফর মাই এক্সপিরিয়েন্স, হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, তাহলে তা না হলে আমরা অফ রেকর্ডে যাব। ভাই আমার কোশ্চিনটা আর থাকতেছে ফাংশনাল বলেন। ওয়েবসাইটটা কি ভাইয়া? ফাংশনাল বিষয়টা হলো সব ধরনের ফাংশনালিটি থাকবে। হ্যাঁ, কাস্টমার বাই করতে পারবে, হ্যাঁ, মাঝে মাঝে কি কাস্টমার নন বায়ের স্টোরও থাকে, ঠিক না? যেমন যদি দেখি বিভিন্ন ধরনের ফাংশন থাকবে, ঠিক আছে? লাইক মাই ড্রিম, এটা কি নন প্রফিটেবল। হ্যাঁ, নন প্রফিটেবল বলতে কেউ বাই করতে পারবে না, সরাসরি কেউ বাই করতে পারবে, তাদের বুক সাথে করতে হবে। বুক করতে পারবে। কি করবে, এদের অ্যাড্রেস সব কিছু ডিটেলস দিয়ে যখন বুক করবে, সাবমিট করবে,
তখন এই যে স্টোরের ওনার সে কি করবে, তার সাথে যোগাযোগ যোগাযোগ করবে, হ্যাঁ, যোগাযোগ করে অর্ডার করবে। এটা কি একটা ফাংশন না, ডিফারেন্স ফাংশন না? তারপর আচ্ছা, যদি আমরা মানে দেখি, যখনই মানে সব ধরনের তাহলে তো হলো ফাংশনালিটি ফাংশন থাকবে, বলতে। ওকে, এরকম। আচ্ছা, এই যে এখানে আমরা কি কি সার্ভিস চাই, যেমন আপনি এখানে দিয়েছেন ফার্স্টে বেসিকে যেটা দিয়েছেন এটা, বা এগুলো আমরা কিভাবে সিলেক্ট করব? ওগুলো তো স্ট্যান্ডার্ড। দেখাবো, আমরা জাস্ট জানতেছি কোথায় কি ও থাকে, আচ্ছা, হ্যাঁ, ওগুলো তো আসবে, সিরিয়াল ওয়ে আসবে, ঠিক আছে, এর ওকে। ভিতর ভাই তার আমারটা কারো দিয়ে দেখাই কোশ্চেন দেন, নাই। জি, আমারটা দিয়ে দেখাই দেন ভাগ দিয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার গিগ দেব, কোনো টেনশন করার কিছু নাই। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, আচ্ছা, পাশাপাশি আমরা দুইটা আচ্ছা, তিনটা কয়টা লাইভ দেখছি। প্রজেক্ট দেখবেন বলেন? কয়েকটা লাইভ পাশাপাশি লাইভ প্রজেক্টের ভিতরে ভাই তো লাইভ প্রজেক্ট ডেলিভারি যখনই দেওয়া বলবেন আছে তখনই আসি তিনটা, ভাই, ঠিক অলওয়েজ আছে, তারপরে ইনশাআল্লাহ। যা আছে এটা দেখাই, হ্যাঁ, ওকে, এটা দেখাই। আর ফাইবার চয়েসেরটা, ফাইবার চয়েসেরটা ইজি। ফাইবার চয়েসেরটা যদি দেখি $100 কাজ, ওকে, স্ক্রিন স্ক্রিন রেকর্ড চলছে ভাই। চলুক, সমস্যা নেই, এটা জাস্ট ওয়েবসাইটে দিব, এটা অনলাইন আচ্ছা হবে না, হ্যাঁ, জাস্ট ওয়েবসাইটে থাকবে, আচ্ছা ওকে তাহলে। ওকে। ভাইয়া ফাইবার চয়েস বলতে কি বোঝায়? ফাইবার চয়েস বলতে ফাইবারের পছন্দ, এই গিকটা কোথায়, ফাইবারের পছন্দের ভিতর আছে, হ্যাঁ, আমরা যদি দেখি লাইভলি, হ্যাঁ, ফাইবার আর কি ইমরান ভাইকে চোখে চোখে রাখতেছে, বুঝতে পারছেন? ফাইবার চয়েসের অর্ডার আগেও 2টা না 3টা না 4টা পাইছিলাম। নর্মালি যাদের বায়ার অ্যাকাউন্ট হয়, হ্যাঁ, তারা কি এই যে এরকম কি দেখতে পারে, এই যে এরকম লেখা আসে, যখনই এই লেখাটা আসছে, হ্যাঁ, এই লেখাটাতে যখন আমি ক্লিক করে গেলাম ওর গিগে, গিয়ে ওর সাথে কথা বললাম, অর্ডার দিলাম, তখন ওই অর্ডারটাই হবে কি ফাইবার চয়েস, বুঝতে পারছেন? এটা কখন হবে, যখন আপনি আপনার যেমন এটা থেকেও কিন্তু ফাইবার চয়েসে অর্ডার আসছিল না, ওকে, জি এটা আসছিল, ক্লায়েন্টের দেখছিলাম তো। গিগে ইয়ার উপর ডিপেন্ড করে, হ্যাঁ, সার্চের উপর ডিপেন্ড করে ফাইবার চয়েস হয়, ঠিক আছে। আপনার রেটিং ভালো থাকতে হবে, ডেলিভারি কোয়ালিটি টাইম টু টাইম থাকতে হবে, হ্যাঁ, ক্লায়েন্টের ফিডব্যাক থাকতে হবে, তখন আপনি কি পাবেন, ফাইবার চয়েসটা পাবেন। যদি আমরা দেখি, হ্যাঁ, এটা তো থিম স্টোরেরই ছিল, এই যে দেখছেন, ওকে, এই যে ফাইবার চয়েস ছিল, ওকে। যদি আমরা এই অর্ডারটা দেখি, হ্যাঁ, এই ক্লায়েন্টের সাথে কথা হয়েছে 1 দিন না 2 দিন আগে, হ্যাঁ, সে এখানে মজার বিষয় আছে আবার, হ্যাঁ, দেখেন ক্লায়েন্টকে কনভার্ট কিভাবে করতেছি আমরা। ক্লায়েন্ট নিজে তার স্টোর ডিজাইন করছে, কি করছে, ক্লায়েন্ট নিজে তার স্টোর ডিজাইন করছে, হ্যাঁ, এখানে সে আমার কি করছে, প্যাকেজ পুরো 3টা প্যাকেজ দেখছে, কি দেখছে, 3টা প্যাকেজ ক্লিয়ারলি দেখছে, হ্যাঁ, এখানে কি কি আছে, ঠিক আছে। সে জিজ্ঞেস করতেছে যে তোমার স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম সার্ভিসের ভিতরে ডেফিনেশন কি, ঠিক না, ডিফারেন্সটা কোথায়, ঠিক আছে, ডিফারেন্সটা কোথায়, যে কিন্তু আমরা দেখি প্রিমিয়াম এবং কি এই $70 ভিতর ডিফারেন্সটা কোথায়, হ্যাঁ, ও আচ্ছা, সেই ক্ষেত্রে এটা কি 7 ঘন্টা আমরা ক্লায়েন্টের জন্য জাস্ট স্টোর ম্যানেজমেন্ট করব, প্রোডাক্ট লিস্টিং, অর্ডার ফুলফিলমেন্ট, হ্যাঁ, আর প্রিমিয়ামের ভিতর হইলো সবকিছু, প্রিমিয়ামের ভিতর কি একদম একটা স্টোর A to Z ডিজাইন করা বা ডেভেলপ করা। ক্লায়েন্টের সাথে লাইভলি ছিলাম, তো সেই ক্ষেত্রে কথা হয়েছে, ক্লায়েন্টের কাজ অল্প, সেই ক্ষেত্রে $100 বলছে, ক্লায়েন্ট রাজি হয়ে গেছে, ওকে, $200 বললে হয়তো বা রাজি হইতো, হ্যাঁ, সে লুকিং ফর কি করতেছে, আমরা যদি দেখি তাকে বলছি ওইটা কি আওয়ারলি, ওটা কি আমরা 7 ঘন্টা অন রেকর্ড, এই আমাদের কি রেকর্ডও আছে, এই রেকর্ডের মাধ্যমে অন রেকর্ড কাজ করে আমি ডেলিভারি দিছি, ঠিক আছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এটা অফ করে রাখছি যখন আমি কাজ করি নাই, আবার যখন কাজ শুরু করছি অন করে দিছি, ঠিক আছে। এরকম প্রিমিয়াম টুলস কি করে আমাদেরকে অনেক বেশি হেল্প করে, অনেক জায়গা থেকে ডেলিভারি দিছি, ক্লায়েন্টও খুশি হয়েছে যে কাজও করছি, ক্লায়েন্ট দেখছে, রিভিউ দিছে, ঠিক না, একটা প্রমাণও আছে যে আমি তার কাজ করেছি 3 ঘন্টা, ঠিক আছে, ওকে।
তারপরে হোয়াট ডু ইউ মিন আওয়ারলি বলছি, ঠিক আছে। দিস গিগ সার্ভিস অনলি প্রোভাইড ফর লাইভ রেকর্ডিং, ওকে, প্রিমিয়াম অ্যাক্সেস। আই এম লুকিং ফর অ্যাট $70 হ্যাঁ। হোয়াট হোয়াট উই দ্যাট গেট মি ফর মাই শপিফাই, মানে তার শপিফাই স্টোরে সে কি পাবে, ঠিক আছে, যদি সে আমার $70 সার্ভিসটা নেয়। হ্যাঁ, ওকে। তারপর বললাম তাকে তার স্টোরের লিঙ্ক দিতে। ওকে, কি দিতে? লিঙ্ক। আমরা যদি যাই, এটা কি করছে সে? মোশন থিম কোনো ফ্রিল্যান্সার থেকে নিছে। এটা 5.1 না 8.1 ভার্সন, ঠিক আছে। এটা নিয়ে জাস্ট কোনো রকম সে তার মতন করে নিজে ডিজাইন করছে। হ্যাঁ, এটা যদি মোবাইল ভার্সন দেখি, মোবাইল ভার্সনে ব্যানারটা কি করছে? ওই যে ডেস্কটপে যেটা দিছে সেটাই, মোবাইলের জন্য কি করে নাই? আলাদা ব্যানার বানায় নাই, ঠিক না? ওকে। তারপর আমরা চাইলে থিম চেঞ্জ করে কি করতে পারবো? এটাকে আরেকটু সুন্দর করতে পারবো না? জি। ওকে, ওকে। তারপর আমি বললাম হ্যাঁ পসিবল হবে, কিন্তু ফোন রেসপন্সিভ, ওকে, উইথ দ্য গ্রেট ফোন রেসপন্সিভ। সে বারবার চাচ্ছে যে $70 কাজটা কমপ্লিট করাতে। হ্যাঁ, কত ডলারে? $70, ঠিক আছে। ওকে। তারপরে কি প্রিমিয়াম থিম আমরা দিব। হ্যাঁ, ইউ গেট প্রিমিয়াম থিম উইথ লাইসেন্স, আমাদের কাছে তো থিম আছে। তারপর স্টোর ডিজাইন উইথ 5টা প্রোডাক্ট দিব তাকে, কি 5টা প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট দিব, ঠিক আছে, তার ড্রপ শিপিং অ্যাপসের সাথে, যেহেতু ডিসার সে ইউজ করে, ওইখান থেকে যে কোনো 5টা আমরা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আপনি উইনিং প্রোডাক্টের একটা ক্লাস নেবেন বলছিলেন। অবশ্যই নিব, এটা তো আসি, তো অবশ্যই নিব, বলা লাগবে না, ঠিক আছে। তারপরে ইউ উইল বি চার্জিং মাই অ্যাপস অর এনিথিং এলস, হ্যাঁ, মানে তুমি কি আমাকে অন্য কিছুর জন্য চার্জ করবা কিনা। অলসো উড ইউ এন্ড জাস্ট ড্রপিং 5 প্রোডাক্ট মাই পেজ, থ্যাঙ্কস ফর জাস্ট রিপ্লেস উইথ ইউ, মানে সে বলতেছে যে তুমি রিপ্লেস করবা না, শুধু 5টা প্রোডাক্ট অ্যাড করে দিবা, ঠিক আছে। আমি বললাম যে রিপ্লেস করবো কেন, আমি জাস্ট অ্যাড করে দেবো। হ্যাঁ, অ্যাড মোর করে দেবো, দ্যাটস ইট। তারপরে দিস গিগ, দেখেন সুন্দর মতন ক্লায়েন্টকে বুঝালে কেন বুঝবে না। হ্যাঁ, দিস গিগ ফর স্টোর ম্যানেজমেন্ট, এটা কি স্টোর ম্যানেজারের গিগ না? সেই ক্ষেত্রে কি শুধু ম্যানেজমেন্টের জন্য এই গিগটা দেওয়া। হ্যাঁ, ইয়েস, 1 সেকেন্ড, আই উইল গেট টু। সে বলছে ওকে আমি আসতেছি। হ্যাঁ, ওকে, ইউ হ্যাভ টাইম। তো দেন আমরা কি করতে পারি? জুমে সরাসরি কথা বলতে পারি। হ্যাঁ, ইউ হ্যাভ মাই অ্যাটেনশন, ইয়া কুল উইল, ওকে। সে বলতেছে যে তুমি আমার অ্যাটেনশনের ভিতরে আসো, ফেভারিটের ভিতরে আসো, তাহলে আমরা করতে পারি, সমস্যা নাই। তারপর তাকে বললাম যে তুমি যখন ফ্রি হও তখন আমাকে মেসেজ দিও, আমি কি করব? জুমের লিংক দিব, ঠিক আছে। সে বলছে যে রেডি, সেম টাইম, সেম টাইম সে রেডি। তখন কি করলাম? তাকে একটা ইয়ে দিলাম, পাশাপাশি ফাইবারে যে আমরা যে মিটিং করি ওইখানে কি লিঙ্ক নেওয়ার অপশন আছে, এই লিঙ্কটা দিবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তারপর জুমে কতক্ষণ? 25 মিনিট কথা বলছে, সে কনভার্স হয়েছে, অ্যাকাউন্ট করছে, ইনস্ট্যান্ট শপিফাই অ্যাকাউন্ট করছে, সে ইনস্ট্যান্ট পেমেন্ট পাঠাইছি, পেমেন্ট করছে, তারপরে আমি কাজ শুরু করছি। হ্যাঁ, বুঝতে পারছেন? এইগুলো $100 প্রজেক্ট। তারপর যদি দেখি $180 প্রজেক্টটা। হ্যাঁ, আরেকটা দেখাবো। হ্যাঁ, ওইটা থিম ইনস্টল, ওইটা অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, আমি গামায় গেছি একটু। ওকে, এটা আসছে প্রমোশন থেকে। এটা কোথা থেকে আসছে? প্রমোশন থেকে। হ্যাঁ, গিগ র্যাঙ্কেও ছিল, প্রমোশনও ছিল, 2 জায়গা থেকে, এক এক সময় এক এক জায়গা থেকে নক আসবে, এটা স্বাভাবিক। প্রমোশন থেকে আসছে এবং ক্লায়েন্টের কি আছে? শপিফাই স্টোর সেটআপ লাগবে। হ্যাঁ, আই হ্যাভ দ্য স্টোর সেটআপ আছে অলরেডি, আই হ্যাভ শপিফাই স্টোর সেটআপ উইথ এ ইলা থিম। সে কি করছে? ইলা থিম মার্কেট থেকে কিনছে, কত ডলার দিয়ে? $90 দিয়ে কিনছে, এবং তার অ্যামাজনের প্রোডাক্টগুলো
সে অ্যাড করাইছে, হ্যাঁ, বা তার লাগবে একজন, এরকম কিছু অ্যাড করছে, সে প্রোডাক্ট অ্যাড করছে এবং কি ক্রিয়েট মেইন ইমেজ ফর দ্য ওয়েবসাইট, দ্য প্রোডাক্ট অল হ্যাভ ইমেজ সাইন্স দেয়ার উইথ এসেন্স। প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্ট অলরেডি সে অ্যামাজন থেকে কি করছে, তার শপিফাই স্টোরে মুভ করাইছে বা আনছে, হ্যাঁ। এখন সে চাচ্ছে কি, আই নিড দ্য ওয়েবসাইট টু লুক নাইস অ্যান্ড রেসপন্স, ওকে, রিপ্রেজেন্ট মাই কোম্পানি অ্যান্ড ব্র্যান্ড। মানে কি, তার একটা ওয়েবসাইট, তার ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করা বা রিপ্রেজেন্ট করে দেওয়া অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে, হ্যাঁ। ইজ দ্যাট সামথিং দ্যাট ইউ ক্যান ডু, তুমি কি করতে পারবে কিনা, ওকে, ইফ সো হোয়াট ডু ইউ নিড টু নো টু কুইক। মানে তাকে মেসেজ করতে বলছে বা তাকে প্রশ্ন করতে বলছে তার কি জানা লাগবে না বা আমার কিছু জানা লাগবে না। কয়টা বাজে মেসেজ দিছে? ভোরবেলা, ঠিক না? ভোরবেলা। অ্যাট দ্য সেম টাইম আমি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠছি না, ওর মেসেজ পেয়ে আমি ঘুম থেকে উঠছি, ঠিক আছে? কয়টা বাজে? সকাল 4টা বাজে। দেখেন, সরি, ঘুম থেকে উঠছি, ওঠার পরে আধা ঘন্টা পরে তাকে রিপ্লাই দিছি। কতক্ষণ পর? এটা তো অটোমেটিক যায় সেম টাইম, হ্যাঁ। তারপরে আধা ঘন্টা পরে তাকে মেসেজ দিছি, ইয়েস অফকোর্স আই ক্যান ডু দ্যাট, হ্যাঁ, বিফোর অলসো আই ডু অ্যামাজন প্রোডাক্ট টু শপিফাই। ওই যে আমরা একটা কাজ করেছিলাম গ্লোরি ফ্রেগ্রেন্সেস, তাদের কি অ্যামাজনের প্রোডাক্ট, ঠিক না? সেই ক্ষেত্রে আমি তো বলতে পারি, ঠিক কি না, যে আমি হ্যাঁ আগে করেছিলাম, সেই ক্ষেত্রে আমি করতে পারবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি সে কি করছে, তার রানিং ওয়েবসাইটের লিঙ্ক দিছে, কি দিছে, তার রানিং ওয়েবসাইটের লিঙ্ক দিছে, হ্যাঁ। এটা আগে এরকম ছিল না, অন্য রকম ছিল, আমি একটু চেঞ্জ করছি, হ্যাঁ, কাজ করতেছি। ওকে, তারপরে কি, ডু ইউ হ্যাভ টাইম ফর জুম মিটিং, ওকে, জিজ্ঞেস করতে তোমার যদি জুম মিটিং এর টাইম থাকে তুমি জুমে আসতে পারো। আদারওয়াইজ তাকে আমি জিজ্ঞেস করছি, যেহেতু সে বলতেছে তার কাছে ইলা থিম আছে, ঠিক না? এখন তুমি, তোমার কাছে যে ইলা থিম আছে, ইলা আপডেট ভার্সন উইথ লাইসেন্স আর ওল্ড ভার্সন উইদাউট লাইসেন্স, তার কাছে যে থিমটা আছে সেটা কি আমি কনফার্ম হয়ে নিতে পারি না এক নজরে, যে তোমার কাছে থিমটা কি আছে লাইসেন্স সহ না লাইসেন্স ছাড়া? যদি সে বলতো লাইসেন্স ছাড়া, তাহলে আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট ছিল কিনা, যে আমি তোমাকে থিমটা দিতে পারবো উইথ লাইসেন্স, ঠিক না? সেক্ষেত্রে চার্জটা কি একটু বেশি করতে পারি? জি, ঠিক আছে, সেক্ষেত্রে চার্জটা চাইলে আমরা একটু বেশি করতে পারি, হ্যাঁ। সে বললো আপডেট উইথ লাইসেন্স, যেহেতু বললো আপডেট উইথ লাইসেন্স, সেক্ষেত্রে সে কিনেছে, হ্যাঁ। এবং সে যে লিঙ্ক দিয়েছিল সেটা কি ছিল, পাসওয়ার্ড পূর্ণ, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে লক করা থাকে, ঠিক না? এখানে পাসওয়ার্ড দিলে আমরা কি করতে পারি, অ্যাক্সেস ভিজিট করতে পারি, ওকে। তারপরে তাকে আমি যেটা করেছিলাম ওইটা লিঙ্ক দিলাম, যে আমি এটা করছি অ্যামাজনের সাথে, অ্যামাজনের প্রোডাক্ট ছিল, তুমি দেখতে পারো এক নজর, হ্যাঁ, স্যাম্পল হিসেবে। ওই যে আপনারা যে ডেমো বানাইছেন, হ্যাঁ, ডেমোগুলো কি আপনি স্যাম্পল হিসেবে দিতে পারেন না ক্লায়েন্টকে, যে আপনি করেছেন, তুমি জি দেখতে ভাই। পারো, হ্যাঁ, ওকে, আমার কাজের কোয়ালিটি, দ্যাট ইজ মাই পাস্ট ক্লায়েন্ট, আই ডু, ওকে, লিটারালি এটা দিল সে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে চেক করলাম, হ্যাঁ, এটা ছিল কি তার ওয়েবসাইট, কোনটা ছিল, এটা কি ওই যে একটা বিউটি অ্যান্ড হেলথ, এই 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 লেআউটটা, ঠিক না? এটা দেখে কয়জন বোঝেন যে বিউটি অ্যান্ড হেলথ লেআউট, বলেন? ওকে, এরকম, এটা ইল্লাথেমের ওই যে ওই ওই ডেমোটা না? হ্যাঁ, ডেমো লেআউট, টেমপ্লেটটা। হ্যাঁ, শুধু লেআউটটা, ওকে। তারপরে আমি তো জানি না তখনও, আমি তো এখনো শিওর, তখন আমি ঘুম থেকে উঠছি, ঘুমের অবস্থা, ঠিক না? ঘুমাইতে গেছি কয়টা বাজে, সেদিন ক্লাস করাইছি, ওই যে কি বলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার ছিল, ওদেরকে ক্লাস করাইছি, শপিফাই এটা নিয়ে ক্লাস করাইতে করাইতে 12টা বেজে গেছে,
তারপর ঘুমাইতে ঘুমাইতে খাওয়া দাওয়া করে করে 1:30 এরকম বাজছে, ওই দিনই লেট হয়েছে বেশি। তারপরেও 5টা বাজে উঠছি। কটা বাজে? 5টা বাজে উঠে ক্লায়েন্টকে কমপ্লেক্স করতেছি বা ক্লায়েন্টের সাথে শুয়ে শুয়ে মেসেজে কথা বলতেছি, হ্যাঁ, যতটুকু সম্ভব হয়। তারপরে উঠে গেছি, উঠে এই মেসেজটা নিছি, বাইর করে নিছি, হ্যাঁ, উঠেই বসে সাথে সাথে করছি। তারপর যদি আমরা দেখি, আমি জানি না তার প্রোডাক্ট আছে কিনা, সেই ক্ষেত্রে আমি তাকে লিঙ্ক দিয়েছিলাম, তো বললো আই ডোন্ট নিড এনি ড্রপ শিপিং প্রোডাক্ট, আই হ্যাভ প্রোডাক্ট অলরেডি লোডেড অন শপিফাই। ওকে, ঠিক আছে। তারপর আমি বললাম আই ডিডন্ট টেল ইউ ড্রপ শিপিং। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড মি if you want to me add product on your store, then I need that details. Okay, একটা প্রোডাক্ট, একটা ড্রপ শিপিং প্রোডাক্ট আপনার যদি বা অ্যামাজনের প্রোডাক্টই হোক, হ্যাঁ, আপনি যদি অ্যাড করতে হয় তখন আপনার এই ডিটেলসগুলো ক্লায়েন্টের থেকে নেওয়ার প্রয়োজন, ঠিক আছে। এই ডিটেলসগুলো নেওয়ার প্রয়োজন, নাহলে আপনি কি অ্যাড করবেন অ্যামাজন থেকে, ঠিক না? জি অ্যামাজন থেকে কি অ্যাড করবেন, এটাতে ক্লায়েন্টকে এডিটের অ্যাক্সেস দিয়ে দিবেন, সে তার মতন করে কি করবে, লিঙ্ক দিবে, বাইং প্রাইস সেলিং প্রাইস দিয়ে দিলে তারপর আপনি এটা স্টোরে উঠাই দিলেন, ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, ওকে। তারপরে তাকে একটা সুন্দর প্যাকেজের অফার দিছি। কি দিছি? সে কিছু বলে নাই, হ্যাঁ, প্রাইস কত এরকম কোনো কিছুই বলে নাই, বলছে বলে নাই। তারপরে তাকে একটা কি করছি, ইউ ক্যান প্লেস অর্ডার মাই প্রিমিয়াম প্যাকেজ। ওকে, সে যদি তুমি যদি চাও আমার গিগের, যেহেতু আমি এখানে দেখতেছি ডান পাশে ক্লায়েন্টের রিভিউ আছে, ক্লায়েন্ট 2022 সালে, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট তো জানে কিভাবে পারচেস করতে হয়, ঠিক না? তাকে তো আর শেখানো লাগবে না। যেমন ওই যে $100 অর্ডার ছিল, সেই ক্লায়েন্টকে, ওইটা না, আরেকটা ক্লায়েন্ট ছিল $85, ওই ক্লায়েন্টকে শিখাই দিতে হয়েছে যে কিভাবে অর্ডার করতে হয়, হ্যাঁ, সবই ফাইবারে। ওইটা ভিডিও আছে, আমি ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দেব, ওয়েবসাইটে পেয়ে যাবেন, ঠিক আছে। ওগুলো ইউটিউবে দেওয়া যায় না, ক্লায়েন্ট ডাইরেক্ট পারচেস করছে তো সেই ক্ষেত্রে। ওকে, এই গেল, অফার দিলাম সুন্দর মতন, ফাইবারে কি দিলাম, গিগও দিয়ে দিলাম। ওকে, প্রিমিয়াম প্যাকেজ। ওকে, ইউ ক্যান মেক ফটোশপ ইমেজ হোম পেজ। ওকে, হোম পেজের জন্য আমরা যে ইমেজগুলো বানাবো সেটা কি ফটোশপ দিয়ে হতে পারে কি ক্যানভা দিয়ে, ক্যানভা পুরো, মোট কথা বানাবে কিনা তুমি ফটোশপ, মানে ছবিটা তুমি বানাবে কিনা সেটা বুঝাতে চাচ্ছে। এমন না যে সে বলতেছে যে তুমি ইলিস্ট্রেটর দিয়ে আমাকে সেই ফটো বানিয়ে দে, এরকম কিন্তু বলে নাই, ঠিক না? দেখেন, সুন্দর মতন আপনি লিখতে পারেন যে অফকোর্স আই মেক ইমেজ উইথ ইওর প্রোডাক্ট বেস। হ্যাঁ, আমরা কি প্রোডাক্ট বেস ক্যানভা দিয়ে ইমেজ বানাতে পারি না? অবশ্যই পারি, জি ভাই। ঠিক আছে। ওকে, পারফেক্ট। আই ডু 180। সে কি করছে, 180 চুজ করছে। সে কিন্তু 150ও চুজ করতে পারতো, হ্যাঁ, কিন্তু সে চুজ করছে কত, 180। কিন্তু বাট প্লিজ সেন্ড মি কাস্টমার অফার 15 দিন 14 দিন, সেটা আমার জন্য আরো ভালো হয়েছে, ঠিক না? ঠিক আছে, জি তখন টাইম থাকবে, টাইম আছে, তার কাছে টাইম আছে, এবং এভরিথিং ইজ কারেক্ট, ঠিক আছে। এটা আমার জন্য কি আরো প্লাস পয়েন্ট, ঠিক না? সেই ক্ষেত্রে দিলাম ওকে শিওর, অফার দিলাম, সাথে সাথে অ্যাকসেপ্ট করলো, অ্যাক্সেস দিল, লোগো দিল, কাজ করতেছে, ঠিক আছে, এরকম। বুঝতে পারছেন? এই যে লোগো টোগো দিছে, কাজ করতেছে। এই গেল এইটা। তারপর যদি আসি এইটা, হ্যাঁ, এখানে একটু শিক্ষণীয় বিষয় আছে। যেমন যদি দেখি এই ক্লায়েন্টের, হ্যাঁ, ক্লায়েন্ট মেসেজ দিছে, হ্যাঁ, ক্লায়েন্ট 2019 সালের ক্লায়েন্ট মেসেজ দিছে, হাই আই নিড শপিফাই থিম দ্যাট অ্যালাউ মি টু সেল মাল্টিপল আইটেম, ঠিক আছে। ওকে, নো ওয়ান ক্যাটাগরি, মানে তার ওয়ান ক্যাটাগরির কোনো ধরনের থিম লাগবে না, মাল্টিপল ক্যাটাগরি মাল্টিপল প্রোডাক্ট যেন থাকে, হ্যাঁ, এ থিম লুক দ্যাট গুড ইজ দ্যাট পসিবল। এখন অবশ্যই আমাদের কাছে তো পসিবল, ক্লায়েন্ট কিন্তু জানেই না থিম কোন থিম সে ইউজ করবে, ঠিক না, সে জানে না। জি তখন হ্যাঁ বললাম যে ইয়েস অফকোর্স পসিবল। দেখেন শুধু একটা মেসেজই দিছে, একটা অটো আর একটা কি ইয়েস, হ্যাঁ, এতটুকু। ওকে, ক্লায়েন্টকে ওই যে হ্যাঁ, ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হইলে এটা সেটা অনেক কিছু ভাবতে ভাবতে আপনার দেখবেন ক্লায়েন্ট আরেকজনকে মেসেজ দিয়ে অর্ডার দিয়ে দিছে, হ্যাঁ। যেমন এই ক্লায়েন্ট ধরেন আপনার 2-3 জনকে অর্ডার মেসেজ দিছে, হ্যাঁ, ঠিক আছে, কয়জনকে, 2-3 জনকে মেসেজ দিছে। সেই ক্ষেত্রে
3-4 জন 5 জন ভাবতেছে যে কি মেসেজ দিব, কত ভালো করে লিখলে ইমপ্রেস করা যায়, হ্যাঁ? সেটা আপনি লিখতে পারেন যদি আপনার কাছে টাইম থাকে যে দ্রুত আপনি লিখতে পারতেছেন, হ্যাঁ? সেক্ষেত্রে করতে পারেন। কিন্তু ক্লায়েন্ট মেসেজ দিছে 12টা বাজে, আমি রিপ্লাই দিছি 5টা বাজে। ওই যে ঘুম থেকে উঠছি কয়টা বাজে? 5টা বাজে, হ্যাঁ? এটাও কি 22শে অক্টোবর। কত তারিখ? 22 তারিখ। এটা অর্ডার একদিনে। ওকে? সেম টাইম 5টা বাজে রিপ্লাই দিলাম। সেও কি করছে? আচ্ছা, ও টাইম মনে হয় ওই টাইমটাই ওর এখানে 12টা বাজে, হ্যাঁ? আর আমার এখানে তখন 5টা বাজে। ঠিক আছে? এগুলো কি হবে? ক্লায়েন্টের টাইম। আচ্ছা, মেসেজে রিপ্লাই দিছি, তারপর দিন সকাল দুপুরবেলা, হ্যাঁ? দুপুর 12টা বাজে সেই রিপ্লাই দিছে। পারফেক্ট ইন 1 আওয়ার অর্ডার টুডে। মানে 1 ঘন্টার ভিতরে কি তুমি কমপ্লিট করতে পারবে কিনা? আমাদের গিগে কি দেওয়া আছে? 1 ঘন্টার ভিতরে থিম ইনস্টল দেওয়া আছে। এটা পসিবল না? অবশ্যই। Yes, please order my basic package and add me as a staff on your store, হ্যাঁ? বেসিক প্যাকেজে অর্ডার করো এবং আমাকে স্টার অ্যাক্সেস দাও, আমি শুরু করব, হ্যাঁ? পরে ক্লায়েন্টের থেকে আমি একটু ছোট্ট একটা ইনফরমেশন জেনে নিলাম। সেটা কি? তার প্রোডাক্টের নিশ কি? প্রোডাক্টের নিশটা প্রয়োজন না, আপনি কোন থিম ইনস্টল দিবেন, কোন লেআউট ইনস্টল দিবেন এটা জানা জরুরি, হ্যাঁ? সেক্ষেত্রে প্রোডাক্টের নিশটা কি এটা একটু জেনে নেবেন। জেনে নিলাম, ইয়েস অ্যাট দ্য মোমেন্ট ওকে ফ্যাশন। আমি জিজ্ঞেস করলাম ইউ আর সেলিং ফ্যাশন প্রোডাক্টস রাইট? তুমি কি ফ্যাশন প্রোডাক্ট সেল করো কিনা এখন? সে বললো ইয়েস অ্যাট দ্য মোমেন্ট, মানে এখন সে এটা সেল করে, পরবর্তীতে সে কি করবে? চেঞ্জ করবে লাইক অ্যামাজন। কিসের মতন? অ্যামাজনের মতন। ওকে, গট ইট। ওকে, তখন ক্লায়েন্টের থেকে আরো ভালো একটা ফিডব্যাক নেওয়ার জন্য, হ্যাঁ, বা নেওয়ার জন্য তখন কি করলাম যে একটা টিক্স খাটালাম। ইটস সিম্পল। যেমন থিম একটাই থাকবে, একটার ভিতরে 2টা লেআউট থাকবে। কয়টা? দেন আই মেক ইনস্টল 2 থিম, one for multiple fashion category, one and other one like Amazon multiple category, হ্যাঁ, like fashion, electronics, etc. এগুলো তো আমাদের কাছে আছে, ঠিক না? ইয়েস, দ্যাট সাউন্ড কুল। দেখেন ক্লায়েন্ট কি কইছে, এখন ইমপ্রেস হয়েছে কিনা আরো বেশি। জি। ওকে, তারপরে কি করলাম? এই যে 32 কততে? 32-এ ক্লায়েন্ট মেসেজ দিছে, হ্যাঁ? আমি 31-এ ক্লায়েন্টকে মেসেজ দিছি ইনস্টল দিব। তখন কাজ শুরু করে দিলাম। এখানে কিন্তু অর্ডার নাই, কাস্টম অর্ডার হলে এখানে থাকে, আদারওয়াইজ চলে যাবে অর্ডার পেজে, হ্যাঁ? আচ্ছা ভাই, এটা কিসের ছিল কাজ? মানে থিম ইনস্টল শুধু? হ্যাঁ, শুধু থিম ইনস্টল। ঘুম কোন থেকে থিমের উঠছেন জন্য? এখন? কোন থিমের জন্য আসছিল? দেখেন, ওয়েট করেন। ইমরান ভাই তো মিনিমাম যেগুলো দেয় সবগুলো মনে হয় ইল্লা থিমেরই দিয়ে দেয়। ইল্লা থিমে তো অনেকগুলো ডেমো দেয়, ইলা আছে, লেআউট যে অনেকগুলা। এগুলো আছে। আজকে তো একটা বেবি প্ল্যানেট ওটার ইনস্টল দিয়ে কাজ করলাম, হ্যাঁ? ওকে, এখন ক্লায়েন্ট অর্ডার করছে, প্লেস করছে, হ্যাঁ? আমরা কাজ করতেছি ক্লায়েন্টকে সুন্দর মতন কি করলাম? একটা ভিডিও দিলাম, হ্যাঁ? ভিডিও দিছি এখানে, হ্যাঁ? দেখেন কি করছি, ক্লায়েন্টকে একটা ভিডিও দিছি। কয় মিনিটের? 10 মিনিটের ভিডিও হবে, হ্যাঁ? দশ মিনিট হবে না, 9 মিনিট এরকম। ওকে, 9 মিনিটে কি 2টা থিম ইনস্টল দেওয়া শেষ। ওকে, একটা থিমের 2টা পার্ট। সেটা যদি আমরা দেখি কোন কেমনে থিম ভাই এটা? ইনস্টল দিছি, এটা ভাই এটা দেখাচ্ছি, কেমন করে সাপ্লাই? দেখাচ্ছি, ওয়েট করেন, দেখাচ্ছি। ওকে, একটা থিমের 2টা লেআউট 10 মিনিটে কেমনে? যদি আমরা কই গেল মেসেজের ইনবক্স, এটা দেখি, হ্যাঁ? এটা যদি আমরা জুম করি, হ্যাঁ, জুম করি, তখন কি এটা কি আসছে? 2টা থিম আছে না? জি। ওইটা ছিল হোম 6, নিচেরটা হোম 6 কি মার্কেট না? তারপর লাস্ট ক্যাটাগরি সুপার মার্কেট, 2টা ছিল না? সুপার মার্কেটটা কি অ্যামাজনের মতন না? বড় একটা সাইটের মতন না? এবং আর দ্বিতীয়টা ছিল আপনার 10D যে ফ্যাশন, ওইটা ছিল, হ্যাঁ? কিন্তু হেডারটা ছিল একটু ভিন্ন, অন্য হেডার ইউজ করছি।
10 মিনিটের ভিতরে কি হয়েছে, এই দুইটা থিম এবং কোড ইনস্টল করা হয়ে গেছে, ঠিক না? অ্যান্সার পাইছেন মোজাম্মেল ভাই? কি ভাই? জি। সবুর করেন, অ্যান্সার সব অ্যান্সার পাবেন, ঠিক আছে? কত মিনিট? এই ধরেন আমি কাজ শুরু করছি 42-এ কাজ ডান, ওকে? 42-এ যান, 43-এ সে কি করছে, রিভিউ দিয়ে দিছে, বুঝতে পারছেন? ওকে, সে কি করছে, 5 স্টার রিভিউ সহ কাজ কমপ্লিট করছে। হ্যাঁ, দেখেন রিভিউ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিম্পল পারফেক্ট, স্প্যানিশ লেখা, সিম্পল পারফেক্ট, ক্লিয়ার? এরকম ইনস্টলেশনের অনেক ক্লায়েন্ট আসবে, তারা কি শপিফাই সম্পর্কে ধারণা নেই, স্বাভাবিক, ঠিক না? এমনও পাবেন যে ক্লায়েন্ট আসছে থিমের জন্য। কিসের জন্য ক্লায়েন্ট আসছে? থিমের জন্য। যেমন আমরা যদি দেখি আরেকটা অর্ডার দেখি, হ্যাঁ, লাস্ট 85, হ্যাঁ, এটা এই ক্লায়েন্ট আসছে কিসের জন্য? থিমের জন্য। যদি আমরা দেখি ওই ক্লায়েন্ট নাম কি, এটা ইচ সিরিয়ালে না, এটা দেখেন ক্লায়েন্ট মেসেজ দিছে কি থেকে? থিম থেকে। কি থেকে? থিম থেকে। হ্যাঁ, $30 অর্ডারের থেকে দিছে, ঠিক না? ওকে, সে বলতেছে তুমি কি ফ্রি থিম দিয়ে আমাকে ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারবে কিনা, এন্ড কত টাকা। সেটাকে কনভার্ট করে কি করছি, $85, $30 অর্ডার, $85 নিয়ে সুন্দর মতন থিম ইনস্টল অলরেডি হয়ে গেছে, জাস্ট একটু কাস্টমাইজ করলে শেষ হয়ে যাবে। পরবর্তীতে সে প্রোডাক্ট নিজে অ্যাড করে নিবে। কি করবে? নিজে অ্যাড করে নেবে, বুঝতে পারছেন? ওকে, প্রথমে $100 বলছিলাম, পরবর্তীতে সে বলে না আমার তো শুধু থিম লাগবো আর হালকা কাস্টমাইজ হলে হবে, 5টা প্রোডাক্ট যেহেতু, সেই ক্ষেত্রে তুমি দাও। এই যে বেবি প্ল্যানেট, হ্যাঁ, এটা দিছে ক্লায়েন্টকে লিংক, কোথায় আসে নাই, এই যে এটা গত সপ্তাহে তো শপিফাই বাংলাদেশে দিয়েছিলাম ফ্রিতেই। এই গিগের এই লেআউট দিছি, ক্লায়েন্ট চুজ করছে কত, হোম টু। এই থিমে আবার একটা মজার বিষয়, যখন আপনি হোম টু ইনস্টল দিবেন তখন এই লেখা টেখা সহ ইমেজ টিমেজ, এই লোগো, এই ইমেজ, অনেকগুলো ইমেজ কি করবে, অটোমেটিকলি এসে পড়ে এই থিমের মাধ্যমে। হ্যাঁ, এই থিমে হয় এই জিনিসটা, অন্যান্য থিমে হয় না। এটা এটা কি থিম ভাই? বেবি প্ল্যানেট শপিফাই বাংলাদেশ গ্রুপে পোস্ট করা আছে, হ্যাঁ, লাইভ লিংক সহ। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়, যে থিমের জন্য আসছে সে কি করছে, কাস্টমাইজও করাচ্ছে। হ্যাঁ, এরকমও হবে। এখন বলেন আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ইলা থিমের কথাটা একটু আরেকবার বলেন। কোনটা? ওই যে দুইটা থিম একসাথে ইনস্টল। দুইটা থিম একটাই, থিম একটাই, দুইবার আপনি ইনস্টল দিছেন, কয়বার? ভাইয়া দুইটা লেআউটে? হ্যাঁ, দুইটা লেআউটের জন্য দুইটা আলাদা থিম ইনস্টল দিছেন। ইলা থিমই দুইবার ইনস্টল দিছেন, কয়বার? একটা আছে কি লাইব্রেরিতে, কিন্তু কোডগুলো, একটা আছে একটা কোডগুলো পাবলিশিং। আলাদা জন্য দেখি। হ্যাঁ, কোডগুলো দুইটাতেই আলাদা আলাদা দেওয়া। আচ্ছা, শপিফাই তো আবার একটা থিম ইনস্টল দেওয়া যায় দুইবার, মনে হয় 2-3 বার ইনস্টল দিলে অবশ্যই পরে দেওয়া আবার যায়। নিচে লাইব্রেরিতে আপনি যতটা খুশি থিম ইনস্টল দিতে পারবেন, কোনো সমস্যা ভাইয়া নেই। কিন্তু উনি তো যে কোনো একটা ইউজ করতে পারবে। হ্যাঁ, ইউজ তো একটা করতে পারবে, সে এখন একটা ইউজ করবে, সে ধরেন 1 মাস পরে আবার অন্যটা ইউজ করবে, ঠিক আছে, কনভার্ট করে ইউজ করবে, এরকম। আচ্ছা ভাইয়া আমাদের কাছে যে থিমগুলো দেওয়া আছে ওগুলো ইনস্টল করে দিতে পারবো? অবশ্যই, ওগুলো তো লাইসেন্স সহ না, যেগুলো লাইসেন্স সহ সেগুলো ইনস্টল করে দিবেন, আবার লাইসেন্স ছাড়াগুলো দিয়ে ধরা খায়েন না, তখন কিন্তু অ্যাকাউন্ট চাঁদায় চলে যাবে। ভাই লাইসেন্স সহ কোনগুলো বুঝবো যে এগুলো লাইসেন্স সহ আর এগুলো লাইসেন্স নাই? ফরেস্টের গুলা। ওই যে আপু আচ্ছা, বুঝে আচ্ছা। গেছে, ক্লাসে সুন্দর বুঝতে মতন পারছি। পড়ছে, বুঝে গেছে। হ্যাঁ,
আর কারো কোনো কোথাও বুঝতে সমস্যা বলেন? না ভাই, একটু ফাইবার নিয়ে একটু প্রবলেম। প্রবলেম তো সারা জীবনই থাকবে, জীবনই তো একটা প্রবলেম। আচ্ছা তাহলে ক্লাস আজকের মতো, আজকে তো লং টাইম ক্লাস হয়েছে আপনাদের, হ্যাঁ ভাই ওই আজকের আমাকে মতো। একটু ওটা বুঝাই দেন, কোনটা? ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেডটা, সেটা হলো যে আমার তো একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, সেটা হলো ডিজিটাল মার্কেটিং এ। আমি এখানে দুইটা শপিফাই গিগ পাবলিশ করছি, কিন্তু আমি চাচ্ছি একটা মানে পুরোটা শুধুমাত্র শপিফাই স্টোরের জন্য ক্রিয়েট করতে একটা আচ্ছা সেই ক্ষেত্রে ফাইবার। আপনি আপনার ডিটেলস দিয়ে না, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের কোনো ডিটেলস দিয়ে ওনার নামে হ্যাঁ সেটা ঠিক। সবকিছু করে আরেকটা দিয়ে পুরোপুরি একদম পেনের থেকে শুরু করে সবকিছু ওনার নামে করে অ্যাকাউন্ট করবেন, কোনো সমস্যা হবে না। একই আচ্ছা, কিন্তু ওটা প্রোভাইডার দিয়ে কোনো সমস্যা হবে না, নেট কানেকশন দিয়ে। হ্যাঁ মানে এক এক ওয়াইফাই কানেকশন দিয়েই চলবে দুইটা? চলবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আবার এই যে ডিজিটাল মার্কেটার এইটার ভিতরে কিন্তু ওই গিগগুলো আবার রাখতে পারবে না, তখন এগুলো আবার ডিলিট করে দিতে হবে। এই তো, তাহলে তো ধরাটা খাইলাম, আর কারণ যদি আমার তো ফাইবার আর যদি ধরা না খাইতে চান তাহলে ওই কম্পিউটারের জন্য, নতুন অ্যাকাউন্টের জন্য আলাদা একটা প্রোভাইডার নিয়ে নেন। ইন্টারনেট 500 টাকা তো বেশি না, আপনার $300-500 কাজ করেন জিএমসির কাজ, 500 টাকা কি বেশি মাসে? একটা কাজ করলে তো আপনার 5 বছরের টাকা হয়ে যাবে, ঠিক না? সেটা ঠিক, হ্যাঁ সেটা তাহলে ঠিক। তাহলে এটা নিয়ে টেনশন করার কি আছে? আপনি জাস্ট নেট কানেকশনটা ওইটাতে রাখবেন, ক্লায়েন্টের সাথে কথা বলবেন, এতটুকু কাজ তো আপনি আপনার পিসিতেই করবেন, ঠিক না? ওকে, ওইটা করেন, বেটার হবে। এর থেকে সলিউশন আর কিছু নাই। কারো কাছে থাকলে বলতে পারেন, ঠিক আছে? এর থেকে ভালো সলিউশন যদি কারো কাছে থেকে থাকে এখানে কিন্তু বলতে ভাই পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। ভাই সেটা যে হলো ওই যে আমার যে আগের যে প্রোফাইলটা, সেটা তো আমি মানে অকুপেশন আপনার ডিজিটাল মার্কেটিং দিয়ে খুলে রাখছিলাম। সমস্যা তো নাই, তারপর তো আপনার ফাইবারে শপিফাই নিয়ে নকটক আসতেছে। হ্যাঁ, শপিফাই নিয়ে আবার 3টা গিগ আছে। ও নক আসতেছে কিনা সেটা বলেন। হ্যাঁ, নক আসতেছে। তাহলে আর সমস্যা কি, তাহলে রাখেন গিগ, গিগ রাখেন, ওই যে নতুন প্রোভাইডার নেন, নতুন অ্যাকাউন্টের জন্য হয়ে যায়। হুম, এত টাকা কই আচ্ছা নিয়ে আচ্ছা। যাবেন, একটু খরচ করেন, ঠিক আছে? কামালেই সেটা হবে না, ঠিক আছে। খরচও করতে হবে। হ্যাঁ, খরচের চিন্তা মাথায় ভাই রাখতে প্রচুর হবে, ইনভেস্টও ঠিক আছে? করতেছি, প্রচুর ইনভেস্টও করতেছি। ইনভেস্ট না করলে ইনকাম হবে না। আচ্ছা তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্ত, আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে।